ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটা দেখে ফেলবো, সিএসএস গ্রিডটা, ঠিক আছে? তো ওকে প্রথমে ব্রো। সিএসএস, আচ্ছা সিএসএস গ্রিড দেখার আগে আমাদের উচিত আসলে ফ্লেক্স বক্সটা গিয়ে করে ফেলা, কারণ ফ্লেক্স বক্সটা কি বলবো, লাইক হচ্ছে ফ্লেক্স বক্স এন্ড সিএসএস গ্রিডস কাইন্ড অফ সিমিলার জিনিস, কিন্তু ওই যে দ্য ডিফারেন্ট ইজ তোমার হচ্ছে সিএসএস গ্রিড হচ্ছে মূলত গ্রিড হচ্ছে টু ডাইমেনশন ভাবে কাজ করে, এন্ড ফ্লেক্স বক্স হচ্ছে ওয়ান ডাইমেনশন ভাবে কাজ করে। এতটুকু কি ইয়ে বলা যায়, ঠিক আছে? হুম। তো এখন হচ্ছে আমরা তাহলে আগে ফ্লেক্স বক্সটা দেখে ফেলি। আমরা সিএসএস ট্রিক্স ট্রিক্স এন্ড ট্রিক্সে চলে যেতে পারি। আচ্ছা, এইখান থেকে আমরা সার্চ দিতে পারি হচ্ছে গ্রিড, ওয়াইজ গ্রিড। আচ্ছা, এখান থেকে নয়, এটা সিএসএস গ্রিড, কমপ্লিট গাইড টু সিএসএস গ্রিড, ঠিক আছে? ওকে ব্রো। আচ্ছা, এখন আমরা উদাহরণের দিকে দেখবো এবং সাথে সাথে আমরা করবো, ঠিক আছে? সো সেটার জন্য আমরা একটা কাজ করে ফেলতে, একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারি। ডেস্কটপ, দেন হচ্ছে আমরা হচ্ছে একটা ফোল্ডার বানাবো হচ্ছে সিএসএস গ্রিড, দেন আমরা ফোল্ডারে যাই, তারপর হচ্ছে স্পেলিং, দেন হচ্ছে আমরা সিএসএস। ওকে, তারপর আমরা কানেক্ট করি, ঠিক আছে? সার্ভারটা এখন আহ, আচ্ছা সরি, আমি তো, আরে আল্লাহ, আমি তো ফ্লেক্স বক্সটা ইয়ে করবো, গ্রিড আসলাম কেন? ফ্লেক্স বক্সটা আগে দেখে ফেলি আমরা। আচ্ছা, মূলত এখন আমরা আগে এইটা হলো ইয়েটা জানি, এটা মূলত সিএসএস এ কোন প্রবলেমটা আসলে মানে মানে কি বলবো সলভ করতে আসছে আর কি। সেটা হচ্ছে যে আমরা আগে সাধারণত এইচটিএমএল, আমরা তো জানি যে বাই ডিফল্ট বা এইচটিএমএল এর নেচারটা আসলে কি, এটা হচ্ছে এরকম যে এইচটিএমএল এলিমেন্ট গুলো বাই ডিফল্ট কি একটার পর একটা একটার পর একটা থাকে আর কি, যে এইভাবে জিনিসটা থাকে, এই যে একটার পর একটা এইভাবে জিনিসগুলো থাকে, ঠিক আছে? জি ব্রো। এখন আহ, এই যেখানে আমরা যেমন দেওয়ার দেখছি আর কি, ঠিক আছে? কিন্তু আমরা তো সবসময় আমাদের কন্টেন্ট গুলোকে এমন ভাবে রাখতে চাই না। আমাদের ডেফিনেটলি দরকার পড়তে পারে আমাদের কন্টেন্ট গুলো যে এইভাবে পাশাপাশি রাখতে, এই যে এখানে আমরা যেমন দেখছি যে পাশাপাশি রেখেছে, আমাদের জি ব্রো। ডেফিনেটলি এমন দরকার পড়তে পারে। তো এইটার জন্য একদম প্রথমে দিকে হচ্ছে তোমার হলো এই কন্টেন্টকে পাশাপাশি রাখার জন্য টেবিল ব্যবহৃত হতো, ঠিক আছে? টেবিল, আচ্ছা আচ্ছা। চিন্তা করে দেখো যে টেবিল দিয়ে একটা পুরো একটা সাইটের লেআউট ডিজাইন করা হতো। তো খুবই একটা কমপ্লেক্স এবং একটা খুবই একটা কি বলবো বিদঘুটে লেন্দি জিনিস। একটা খুবই অদ্ভুত একটা ওয়ের একটা সিস্টেম ছিল। জি ব্রো। এরপরে কি আসলো, ফ্লট আসলো। ফ্লট এসে কি হলো, আমরা জানি যে ফ্লট আমরা একটা এলিমেন্টকে কি বলবো যে লাইক একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের পাশে আমরা রাখতে পারি হুম। ফ্লট দিয়ে। ফ্লট দিয়ে বলতো জাস্ট এই এতটুকু করা যাবে যে দুইটা এলিমেন্ট নিলাম, দুইটা এলিমেন্টকে নিয়ে আমি পাশাপাশি রাখতে পারলাম, একটাকে একটা লেফট হুম। একটা রাইট, এতটুকুই। তো ওইটাতেও ডেফিনেটলি অনেক ইস্যু ছিল। ফ্লটে একটা ইস্যু ছিল যে লাইক ফ্লট ইয়ে করে ইউজ করার পরে আবার তোমার মনে করো ফ্লট আপডেট দিয়ে তোমার হলো ওইটাকে ফ্লট ফিক্স মানে ফ্লট ক্লিয়ার করা লাগতো। আদারওয়াইজ আবার একটা ইস্যু হতো যে হচ্ছে এই ফ্লট বলতে কি, ওই এলিমেন্টটা মনে করো মানে লাইক ফ্লট মানে কি, আমরা যেন ভাসাল অবস্থা জিনিসটা থাকে আর কি। তো ফ্লট যখন একটা এলিমেন্টে যখন আমরা ফ্লট করতাম তখন এলিমেন্টটা কি একটা ভাসাল অবস্থা থাকতো, সো হচ্ছে ওর ওর নিচে জায়গাটা ও ছেড়ে দিত আর কি। তো নিচের জায়গাটা আরেকটা এলিমেন্ট, তলার যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা চলে যেত। তো ওইটাকে ফিক্স করার জন্য আমাদের কি হচ্ছে ওই ফ্লট ফিক্স করা লাগবে, মানে ফ্লট ক্লিয়ার করা লাগবে। তো এরকম ইস্যু ছিল আর কি এইগুলো। এরপরে মূলত ফ্লেক্স বক্স এসে জিনিসগুলো একদম কি ইজি হয়ে গেল। ফ্লেক্স বক্স নামটাই দিয়েছে ওই জন্য আর কি, যে এটা খুবই ফ্লেক্সিবল। লাইক লাইক হুম। দেখো যে তুমি একটা এলিমেন্টকে এখন যেমন খুশি তেমন ভাবে পজিশনিং ভাসাতে করতে পারবো। পারো। হ্যাঁ, এটা একটা খুবই অ্যামেজিং ব্যাপার। তো এই জিনিসটা আগে কি ছিল না, ফ্লেক্স বক্স মানে ফ্লেক্স বক্স আসার আগে জিনিসটা ছিল না। বুঝতে তো পারছি ব্রো।
আমরা ফ্লেক্স বক্সটা মূলত ইউজ করি যে পারপাসে, সেটা হলো এই যে তোমার হচ্ছে আমাদের দরকার পড়তে পারে যে এলিমেন্ট গুলোকে এমন ভাবে রো হিসেবে রাখতে, যে আমি একটা রো বানালাম এবং রোর মধ্যে আমি লেটসে 2টা কলাম রাখতে পারি বা 3টা কলাম রাখতে পারি, বা যে কটা ইচ্ছে আমার সে কটা আমি কলাম রাখতে পারি একটা রোর মধ্যে, ঠিক আছে। দিয়ে ওকে। এইগুলোকে আমরা পাশাপাশি এলিমেন্ট গুলোকে মানে মানে রাখার, এই যে পাশাপাশি এলিমেন্ট গুলোকে রাখা, এইটা করার, এই গোলটা সার্ভ করার জন্য মূলত আমাদের কি, আমাদের ফ্লেক্স বক্সটা খুবই একটা ভালো একটা কাজে দেয় আর কি, ঠিক আছে। হুম। লাইক আমরা যদি দেখো একটা, লেটস আমরা যে কোনো যদি একটা ওয়েবসাইট দেখি, যেমন একটা ওয়েবসাইট দেখা যেতে পারে হচ্ছে, যেমন আমার পোর্টফোলিওতে কি আছে, আমার পোর্টফোলিওতে হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখো, এখানে এই যে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি ব্রো। ওকে। আমাদের এখানে দেখো যে হচ্ছে, আমরা যদি জিনিসটা একটু ইয়ে করে দেখি, যে আমাদের এখানে হচ্ছে একটা রো, ঠিক না, হুম। জি একটা ব্রো। রো নেয়, রোর মধ্যে কি, এই যে একটা ডিভ। একটা কলাম, কলাম, হুম। একটা কলাম এবং 2টা কলাম। আরেকটা কলাম, জি ব্রো। ঠিক আছে। জি ব্রো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তোমার হলো একটা রো এবং রোর মধ্যে 2টা কলাম, হুম। ঠিক আছে। তো হুম। এইটাকে আমরা বাই ডিফল্ট মানে ইয়েতে কি হতো, এইচটিএমএল কি হতো জিনিসটা, এই যে আমাদের হচ্ছে এইচটিএমএল বাই নিচে ডিফল্ট নিচে যেটা পড়ে হয়, যেত। যে জিনিসটা নিচে নিচে তলায় পড়ে। তলায় চলে যায়, একটা নিচে ইমেজটা নিচে। থাকতো, এই যে হুম। ইমেজটা থাকতো উপরে আর এটা থাকতো কি নিচে, নিচে এই নিচে, জিনিসটা হ্যাঁ। এখানে হতো। তো আমরা এই হুম। জিনিসটাকে পাশাপাশি আনার জন্য কি, এখানে আমরা খুব সিম্পলি কি করতে পারি, আমাদের এই যে আমাদের মেন যে রোটা, আর রোর মধ্যে 2টা কি চাইল্ড হিসেবে 2টা কলাম আছে, তাই না। জি ব্রো। 2টা যে কলাম আছে, এই কলাম 2টাকে আমরা পাশাপাশি রাখার জন্য আমরা হুম। সিম্পলি এদের যে প্যারেন্ট, এর প্যারেন্টকে, এই রোটা হচ্ছে এই 2টা কলামের প্যারেন্ট আছে এই রো, এই রোকে আমরা এই রো হচ্ছে ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দিতে পারি। এই হ্যাঁ। ডিসপ্লেটাকে যদি আমরা ফ্লেক্স করে দিই, এর আন্ডারে যে চাইল্ড গুলো থাকবে সেগুলো কি পাশাপাশি বাই ডিফল্ট চলে যাবে, কারণ ফ্লেক্সে বাই ডিফল্ট হচ্ছে এর ফ্লেক্স ডিরেকশনটা ইয়ে করা থাকে, তোমার রো করা থাকে, মানে হুম। হুম। ফ্লেক্সের যে ডিরেকশনটা সেটা বাই ডিফল্ট রো করা থাকে, সো দ্যাট এগুলো খেয়ে পাশাপাশি চলে যায়। বাট যদি আমি ফ্লেক্স ডিরেকশনটাকে মানে পরে পরিবর্তন করে বা চেঞ্জ করে আমি যদি হচ্ছে কলাম করে দিই, তাহলে এটা কিন্তু হুম। নেচারটা আবার ইয়ে হয়ে যাবে, যে এটা কিন্তু পাশাপাশি না থেকে এটা এমন করো নিচে মানে নিচে চলে যাবে, পরপর হ্যাঁ। মানে টপ বটম হিসেবে থাকবে আর কি, ঠিক আছে, হুম হুম, নিচে নিচে বুঝতে থাকবে। পারছি। জি তো ব্রো। আমরা সাধারণত এইগুলোকে এইভাবে জিনিস আমাদের এলিমেন্ট গুলোকে এইভাবে পজিশনিং করার জন্য আর কি আমরা কি ফ্লেক্স বক্সটা ইউজ করে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা ফ্লেক্স বক্স দেখি জিনিসটাকে রেসপন্সিভ ভাবেও কাজ করতে পারে, যেমন আমার এই এখানে জিনিসটা আমার বড় স্ক্রিনে দেখছি, সুতরাং আমি হচ্ছে এখানে চাইলে 2টা কলাম মানে একটা রো নিয়ে 2টা কলাম হিসেবে রাখতে দেখাতেই পারি। বাট আমার হুম কিন্তু যখন ছোট স্ক্রিন আমরা এটা দেখবো তখন কিন্তু হুম চাইলেই কি বলবো, যে আমরা হচ্ছে 2টা কলাম রাখতে পারবো না। হুম কারণ হুম কেন, হুম কারণ হুম, হচ্ছে ছোট এক্স্যাক্টলি। স্ক্রিনে যদি 2টা কলাম রেখে দিই, তাহলে কি হবে, আমার ইমেজটা আমি ভালোভাবে দেখতে, আমার ইমেজটা ভালোভাবে দেখতে পারবো না, আমার হচ্ছে এই টেক্সট গুলো আমরা ভালোভাবে পড়তে পারবো, আমি হুম টেক্সট গুলো হুম আমরা হুম কোনোভাবে ভালোভাবে পড়তে পারবো না। তো হুম এটা আমাদের জন্য খুবই জিনিসটা প্রবলেমেটিক হয়েছে এবং জিনিসটা আমাদের দেখতেও খুব বিদঘুটে লাগে। তো এই জন্য আমরা কি করি, আমরা সাধারণত ছোট ডিভাইসে যেটা করে থাকি, কমন একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে ছোট ডিভাইসে আমরা আবার এটাকে সিঙ্গেল কলাম করে দিই, মানে এই মানে পর পর করে দিই আর কি, ঠিক আছে, যে বুঝতে পারছি। টপে চলে যায় আমাদের ইমেজটা বা আমাদের বটমে চলে যায় ইমেজটা, আর তারপরে হচ্ছে আমাদের এই নিচে চলে যায় হচ্ছে তোমার টেক্সট আর কি, মানে নিচ হুম উপর হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এইটা আর কি বলা যায়, তো এইটা আমরা পরে আবার তখন কি আমরা জাস্ট কি করে দিই, আমরা জাস্ট হচ্ছে আমরা এমন করে দিতে পারি যে ফ্লেক্স ডিরেকশনটাকে জাস্ট আমরা কলাম করে দিতে পারি, তাহলে কি হবে আমাদের জিনিসটা ওপর নিচ হয়ে যায়, ঠিক আছে। হুম 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 তো ফ্লেক্সড বক্সটা এই জন্য আমাদের জন্য খুবই ভালো, আমাদের এটা রেসপন্সিবল কোনো ইস্যু করে না, বরং আমি এটাতে আমরা খুব সুন্দরভাবে রেসপন্সিভ ভাবেও কাজ করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা সাধারণত এইভাবে যে আমাদের এলিমেন্ট যদি কখনো আমাদের পাশাপাশি পজিশনিং করা করা লাগতে পারে, মানে পজিশন করা যদি জরুরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, ফ্লেক্স বক্স সিম্পলি ফ্লেক্স বক্স করে ফেলতে পারি এটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ব্যাপার। এখন তাহলে আমরা জাস্ট কিছু এক্সাম্পল মানে কি আমরা কিছু প্র্যাকটিস করতে পারি অথবা কোড করে দেখতে পারি জিনিসগুলো একটু, সো দ্যাট আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। লেটস সে আমি এখানে বডির মধ্যে হচ্ছে আমরা কি করলাম, একটা মেইন একটা ইয়ে নিলাম, একটা সিমেন্টিক ট্যাগ নিলাম, এর মধ্যে আমরা একটা সেকশন নিলাম, ঠিক আছে। মানে এই হুম সেকশনের মধ্যে আমরা হচ্ছে মনে করো হচ্ছে আম, একটা কন্টেনার, আগে একটা কন্টেনার নিই, সেকশনের মধ্যে আগে একটা আমরা কন্টেনার নিলাম, এই কন্টেনার মধ্যে আমরা একটা কি রো নিলাম। হুম। হুম এখন এই রোর মধ্যে আমরা চাচ্ছি যে আমরা একটা কাজ করবো, যে হচ্ছে আহ, 2টা সিম্পল আমরা মনে করো, যেমন আমরা এখানে যেমন দেখলাম যে হচ্ছে কি, যে এখানে একটা ইমেজ দেয়া
প্রথম ফার্স্ট হুম হুম কলামটা একটা ইমেজ দেয়, আর সেকেন্ড কলামে আমাদের কিছু টেক্সট দিয়ে আছে, ঠিক আছে? তার মানে এমন হুম একটা জিনিস করতে চাচ্ছি। কি করতে পারি আমরা? এই যে একটা রো নিয়েছি, মানে ক্লাস রো দিয়েছি নাম, এন্ড দেন এর মধ্যে আমরা দুটা কল কল মানে কল নিলাম, কলাম নিলাম, আরেকটা কলাম নিলাম। ওকে এখন ওকে আমরা এই যে ফার্স্ট কলামটাই আমরা কি করলাম, ফার্স্ট কলামটা আমরা একটা ইমেজ নিলাম, তো আমরা একটা ইমেজ আর কি নিয়ে আসি। আহ একটা ইমেজ এখান থেকে নিতে পারি, লাইক হচ্ছে যে কোনো একটা ইমেজ নিতে পারি, উপরে সাপোজ টেনে আমাকে। নিতে পারতেন ব্রো। মামা কিভাবে শেখে এই বার্গারের ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা দেবো না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমি এই ইমেজটা মনে করো হচ্ছে সেভ করে নিলাম আমাদের এখানে। স্টপ। ওকে, এখন তোমার ক্লাস কি রেকর্ড নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করছে। আচ্ছা এখন আমরা মনে করে ইমেজটাকে হচ্ছে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? জি ব্রো। এখন যদি আমরা চেক করি আমার ইমেজটা দেখা যাচ্ছে, ঠিক আছে? হুম আচ্ছা, এখন সেই সাথে আমি কিছু আমাদের এখানে টেক্সট নিলাম, কলাম নিলাম। লেটস সে আমি একটা প্রথমে একটা কি নিলাম, একটা হেডিং নিলাম মনে করো। হেডিং এ মনে করো আমি কি কি দিলাম, লেটস হচ্ছে আমার হলো নাম দিলাম। অথবা আমি এখানে আমার সেম ওইটা বানাতে পারি আমরা, লাইক হচ্ছে আমরা ওকে নিলাম ওকে হচ্ছে রেডি অ্যাবাউট বানান ব্রো। মি। তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, আচ্ছা এখানে হচ্ছে স্কুটার নিয়ে আছে। তারপরে আমরা হচ্ছে দেখি এখানে কি আছে। এখানে কি আছে, এই যে একটা প্যারাগ্রাফ আছে আমাদের একটা। জি তো ব্রো। এই প্যারাগ্রাফটা আমরা এখানে প্যারাগ্রাফের জন্য কি করে একটা প্যারাগ্রাফ নিয়ে কি ট্যাগের মধ্যে আমি প্যারাগ্রাফটা কি রাখলাম। এন্ড দেন এখানে আরেকটা প্যারাগ্রাফ আছে আমাদের, এটা আমরা নিলাম, নিয়ে আরেকটা পি ট্যাগ নিলাম, দেন হচ্ছে আরেকটার মধ্যে আমরা রাখলাম এটা। দেন তারপর কি আছে, আমাদের কিছু লিস্টে করা আছে, এগুলোকে আমরা লিস্ট ট্যাগ দিয়ে করতে পারি কি সিম্পলি, ঠিক আছে? ওকে ব্রো তো করেন। আমরা হচ্ছে এইটার জন্য আমাদের এখন আবার আইকন নিয়ে নেওয়া লাগবে, তো আমি আইকনটা নিচ্ছি না, জাস্ট আমি এই লিস্ট গুলো এভাবে বানিয়ে ফেলবো, ঠিক আছে, আইকনটা বাদে। আচ্ছা আচ্ছা। তো আমাদের লিস্টটা বানিয়ে ফেলি, এখানে আমরা বানাতে পারি ইউএল নিলাম। ইউএল এর ভিতরে আমরা হচ্ছে এলাইন হচ্ছে চারটা, চারটা এলাইন নেবো। ওকে, এন্ড দেন এখানে কি দেবো, জাভা স্ক্রিপ্ট, দেন হচ্ছে নিচে আমাদের হচ্ছে নেক্সট নেক্সট জেএস, তারপর আমরা ইউজ করতে পারি হচ্ছে UIJS, দেন হচ্ছে আমাদের Node.js, Node.js। ওকে, তো এখন একটা জিনিস দেখো, তাহলে আমরা যে এখন আমাদের এটা দেখি, এই যে আমরা হুম 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 সিম্পল এই আমরা কোনো সিএসএস ইউজ করি না, সিএসএস বাদে আমাদের জিনিসটা আমাদের এই এই জিনিসটা দেখতে এমন যত সুন্দর লাগছে, এই জিনিসটা আমাদের সিএসএস বাদে জিনিসটা এমন লাগছে। এটাকে আমরা এখন চাচ্ছি কি, যে আমরা এটাকে সুন্দর করে ফেলতে আর কি, লাইক হচ্ছে এরকম করে ফেলতে, এরকম একটা চেহারা দিতে। ওকে ব্রো। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের জিনিসটা কি, এর মধ্যে আমাদের কিন্তু একটা টোটাল, এই যে টোটাল এইটা কিন্তু আমাদের কি, এই যে টোটাল এই জায়গাটা কিন্তু আমাদের একটা রো, ঠিক না? টোটাল এই জি ব্রো। জিনিসটা আমাদের একটা রোর মধ্যে আছে, জি কিন্তু ব্রো। এইটা একটা কলাম আর এইটা একটা এটা কলাম, ঠিক আছে? হুম তো এইটা কিন্তু আমাদের বাই ডিফল্ট কেমন হয়, মানে এমন হয়ে থাকবে, পরপর হয়ে থাকবে। তো এইটা আমরা হুম চাচ্ছিলাম কি, যে হচ্ছে আমরা পাশাপাশি রাখতে, হুম ইমেজটাকে আর এই টেক্সট গুলোকে পাশাপাশি রাখতে। হুম তো হুম হুম আমাদের মূলত কি, একটা কলামের মধ্যে এই জাস্ট ইমেজটা আছে, আর আরেকটা কলামের মধ্যে এই পুরো এই সব পুরো টেক্সট একটা কলামের মধ্যে আছে। জি তো ব্রো। আমরা এখানে সিম্পলি যেটা বললাম, যে আমরা এখন খালি ফ্লেক্স বক্স ইউজ করি, লাইক হচ্ছে আমরা সিএসএস ফাইলে যাই। তো এখন কি আমরা হচ্ছে আমাদের 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 একটা জিনিস দেখি, যে আমাদের আমাদের ডিসপ্লেটা মূলত ফ্লেক্স করব কোথায়, আমাদের কলামের যে প্যারেন্ট তাকে করতে হবে। আমাদের জি ব্রো কলামের প্যারেন্ট কে, অবশ্যই। রো। আমাদের কলামের প্যারেন্ট হচ্ছে রো, সুতরাং রোকে জি ব্রো। হচ্ছে ফ্লেক্স মারতে হবে। আমরা তাহলে রোটাকে ধরলাম, ধরে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স করে দিলাম, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। দেখো এখন কন্টেন্টটা আমাদের কি পাশাপাশি চলে যাবে, এই যে জি ব্রো হ্যাঁ অবশ্যই। কন্টেন্টটা কি আমাদের ইমেজের পাশে চলে আসছে অলরেডি। হুম কারণ ওই হুম যে হুম বললাম যে আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করি, এর হচ্ছে বাই ডিফল্ট নেচার হলো, মানে বাই ডিফল্ট এর ফ্লেক্স ডিরেকশনটা মূলত রো করা থাকে। সো জি এই ব্রো। জন্য আর কি মূলত ও হচ্ছে পাশাপাশি চলে আসে। আমি যদি হুম এখন দেখো ফ্লেক্স ডিরেকশনটাকে কলাম করে দিই, তাহলে কিন্তু ওই আগের মতো আগের স্টেজে ফিরে যাবে, মানে আগের স্টেজে মূলত না, বরং হচ্ছে এই কলাম হয়ে যাবে আর কি, কলামের কলাম বরাবর হয়ে যাবে। এই যে আমাদের দেখে মনে হচ্ছে যেন আগের স্টেজে চলে গেছে, বাট আসলে না, বরং হুম হচ্ছে কলাম বরাবর হয়ে গেছে, ঠিক আছে? জি ব্রো বুঝতে আচ্ছা, পারছি। তাহলে আমার ফ্লেক্স ডিরেকশনটা আমাদের আপাতত লাগবে না। কারণ কেন লাগবে না এটা এখন, কারণ আমরা তো চাচ্ছি হচ্ছে পাশাপাশি রাখতে আর কি, ঠিক আছে? পাশাপাশি রাখতে জি ব্রো। এখন
এই জিনিসটাকে এমন সুন্দর করার জন্য আমরা কি একটা কন্টেনারও নিয়েছি, রোটাকে আমরা কি কন্টেনার দিয়ে র্যাপ করেছি। আমরা তার দেখতে পাচ্ছি যে সেম একটা গ্যাপ মেনটেন করা হয়েছে। তা আমরা কি করতে পারি, ওই কন্টেনারটাকে ইয়ে করে ফেলতে পারি। তো আমরা চাইলে কি ওই সেম করার উদ্দেশ্যে কন্টেনারটাকেও ধরলাম, ধরে হচ্ছে এর উইডটাকে আমরা করে দিলাম হচ্ছে লেটস সে কত, তোমার হচ্ছে 60%, এন্ড এর হচ্ছে মার্জিন 0 মার্জিনটাকে আমরা হচ্ছে অটো করে দিলাম। ওকে, এই যে হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কাজ দরকার, সেটা হচ্ছে কি এটা সুন্দর একটা গ্যাপ আছে এখানে আমাদের, এই গ্যাপটা হ্যাঁ। দরকার। তো আমরা একটা গ্যাপ, এই যে গ্যাপ নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, দেখো শুধু একটা জিএপি লিখলে আমাদের এই যে আমাদের হচ্ছে এই যে আমাদের এই টোটাল এই জিনিসটা কি একটা রো, এই রোর মধ্যে দুইটা মূলত কলাম, ঠিক না? এখন এই কলাম দুটার মাঝখানে আমরা গ্যাপ আনতে চাচ্ছি, আমরা চাচ্ছি কি কলাম দুটার মাঝখানে একটু গ্যাপ আসুক, ঠিক আছে, মানে দুইটা কলাম যেন সেপারেটেড লাগে আর কি, ঠিক আছে, সব জিনিসটা আরেকটু লুক্রেটিভ লাগবে আর কি। তো আমরা চাচ্ছি যে জিনিসটাকে গ্যাপ আনতে। তো আমরা সিম্পলি যেটা করতে পারি, এদের যে প্যারেন্ট, এই দুইটা কলামে যে প্যারেন্ট, ওই প্যারেন্টকে আমরা বলে দিতে পারি যে গ্যাপ, মানে গ্যাপ মানে প্যারেন্টকে আমরা ওখানে হচ্ছে মূলত আমরা হচ্ছে গ্যাপ ডিক্লেয়ার করে দিতে পারি। সো হচ্ছে ওই প্যারেন্টের মানে আন্ডারে যে চাইল্ড গুলো আছে, ওই চাইল্ড গুলোর মাঝখানে কি একটা গ্যাপ হয়ে যাবে, গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তো এই প্যারেন্টকে, এই যে রোকে আমি বলে দেবো যে তোমাদের গ্যাপ, তোমার যে চাইল্ড আছে ওদের মধ্যে আর কি একটা গ্যাপ সৃষ্টি করে দাও, যে হচ্ছে গ্যাপ কত, লেটস সে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার হলো 40 পিক্সেল, ঠিক আছে। এই এই যে আমার একটা গ্যাপ চলে আসছে কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি। অবশ্যই যদি লাইভে দেখি, আহ এভাবে যদি দেখি, ওকে, এখানে দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি যদি একটু বাড়িয়ে দিই, লেটস হচ্ছে 80 করে দিই, এই যে, ঠিক আছে। তো এখন আমরা এখানে মনে করো 80 করে দিলাম, লেটস তার আচ্ছা 80 না, আমি হচ্ছে এখানে 50 করে দিলাম, ঠিক আছে। এখানে মনে করো একটু আমরা প্যাডিং দিয়ে দিতে পারি, মনে করো হচ্ছে আমরা এই কন্টেনার এখানে আমরা একটু মার্জিনের টপে একটু মনে করো 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আরেকটা আমাদের কাজ করতে হবে, সেটা এটা কি এই জিনিসটা কি এই যে এমন করতে হবে, তাই না? হ্যাঁ এমন করতে হবে। তার মানে এটা একটা জিনিস আছে, প্রথমে কি এই স্টাইল গুলোকে ঠিক চেঞ্জ করা লাগবে আমাদের। তো অবশ্যই আমরা চাইলে কি করতে পারি, আমাদের এই ইউএলটাকে ধরে এর রিলিস্ট স্টাইল নান স্টাইল টাইপ নাম করে দিলাম, সো দ্যাট আমাদের স্টাইলটা চলে গেল। এখন খেয়াল করে দেখো সেম ভাবে এখানেও দেখো ওই যে রো কলাম স্টাইলের জিনিসটা আছে। জি ইউএলটাকে মনে করো, ইউএলটাকে তুমি রো হিসেবে ধরে নাও মনে মনে, ঠিক আছে, ইউএলটাকে রো হিসেবে ধরে নাও। আর ইউএল এর আন্ডারে কি এই চারটা এলাই আছে, এইগুলোকে চারটা কলাম হিসেবে ধরে নাও। জি ব্রো এইবার তুমি একটা জিনিস দেখো যে আমি মনে করো ইউএল কে বললাম যে তোমার ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, তার মানে কি ইউএল এর আন্ডারে চারটা এলাই আছে, তার মানে কি চারটা কলাম আছে, তার মানে চারটা কলাম পাশাপাশি হয়ে যাবে। এই যে পাশাপাশি হয়ে গেছে, কিন্তু আমরা জি bro। বুঝতে পারছি কিন্তু আমাদের এখানে একটা গ্যাপ দরকার, তাই না? আমি এখানে একটা মনে করো গ্যাপ দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল, এই সরি 30 পিক্সেল, এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, তাই না? এখন bro। কিন্তু কাহিনী হলো কি, কাহিনী হচ্ছে আমাদের কি নিচে দুইটা আসছে দুইটা না করে bro। আছে, হ্যাঁ দুইটা দুইটা করে আছে জিনিসটা এখানে। তো জি bro। এখানে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হলো গ্রিড ইউজ যে করবো ব্রো, হ্যাঁ, গ্রিড ইউজ করবো। না গ্রিড ইউজ করবো না, আমরা ফ্লেক্স দিয়ে এটা করবো। এটা আচ্ছা কিভাবে করবো, আমরা জাস্ট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে ইউএল, হ্যাঁ ইউএল এর মধ্যে যে এলআই আছে, এই এলআই এর উইথ গুলো হচ্ছে 50% হয়ে যাবে। কত? 50%। এগুলো যদি 50% করে দিই তাহলে আচ্ছা 50% দিয়ে আমাদের জিনিসগুলো পাশাপাশি আসেনি কেন, ও আচ্ছা এখানে পাশাপাশি এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের হলো আরেকটা জিনিস আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স র্যাপ। আমরা এটাকে কি করবো, নো র্যাপ করবো না। আমরা যদি নো র্যাপ করি তাহলে কি হবে, ও মূলত হচ্ছে তোমার হচ্ছে ওই মন করে দেখো এখানে একটা জিনিস দেখো, মন করে এই কলামগুলোর উইথ আমি দেখো মানে স্পেসিফিক করে দিয়েছি কত, 50% করে দিয়েছি, মানে যা উইথ এখানে মনে করে এই যে উইথ বলতে আমি বোঝাচ্ছি, দেখো এটা তো মূলত কি এই যে এই এই যে চারটা, এই যে চারটা আইটেম, এই চারটা আইটেম তো মূলত এই কলামটার মধ্যে আছে, এই যে মেইন কলামের মধ্যে, ঠিক না? আমাদের এই কলামের এই রাইট কলামের মধ্যে আছে। জি ব্রো। এখন এই রাইট কলামের উইথ তো এতটুকু, ঠিক না? এতটুকু উইথ, এতটুকু উইথের মধ্যে আমি এখানে বলেছি কি যে হচ্ছে তোমার হলো 50% নিতে, তার মানে কি 50% এতটুকু।
জি ব্রো, হ্যাঁ এতটুকু হচ্ছে কারেক্ট। 50%। আর বাদ তো বাকি আমি বলেছি যে তুমি যেই কলামের মধ্যে আছো তার মানে কি এইগুলো যে কলামের মধ্যে আছে তার 50% নিতে বলেছি। তার হুম হুম 50% কতটুকু হয়, তার 50% এতটুকু হয়। তার মানে জি কি ব্রো। 50-50 এতটুকু যদি হয়ে যায় তাহলে কি এই যেখানে দুইটা আর এটা কলামের বেশি কি ধরবে না, এর হুম মধ্যে কি হুম হুম দুইটা কলামের বেশি ধরবে না, নিয়মটা এটাই। কারণ 100%-এ কি একটা ধরবে, আর হুম 50%-এ কি দুইটা ধরবে। তো আমি জি ব্রো। এখানে 50% করে দিয়েছি, তারপরে কি এর মতনই আছে, এর কোনো চেঞ্জ আসেনি এর মধ্যে। কেন চেঞ্জ হুম আসেনি? কারণ আমি এর যে হলো প্যারেন্ট আছে সেই প্যারেন্টকে বলে দিয়েছি যে তোমাকে যতই মানে উইথ দিক না কেন তুমি কোনো মানে তুমি র্যাপ করবে না, মানে তুমি ওই তোমার যে উইথ আছে সেই উইথের মধ্যেই মানে চাপাচাপি হয়ে থাকবা। আচ্ছা। মানে তুমি হচ্ছে ওই হলো তোমার যে কষ্ট হতো, তুমি মন করো একটা বিছানায় শুয়েছো, ঠিক আছে? এখন মন করো তোমরা একটা বিছানায় দুইজন শুয়েছো। তো একটা বিছানায় সাধারণত দুইজন ভালোভাবে শোয়া যায়। এখন হুম হুম দেখা হুম যাচ্ছে একটা বিছানায় চারজন শুয়েছো তোমরা, এবং চারজন হুম, শোয়ালে কি হবে? তোমাদের চাপাচাপি ভাবে শুতে হবে না, আটা হয়ে যাবে, মানে অবশ্যই। কষ্ট হবে তোমাদের সাথে। তো রেদার তোমাদের কি করলে ভালো হতো, যে তোমরা একটা কাজ করতে পারতে, যে ওর বদলে তোমরা দুইজন নিচে শুতে আর দুইজন উপরে শুতে। তাহলে কি হতো, হ্যাঁ। তোমাদের উভয়ে তোমরা সবাই আর কি ভালোভাবে শুয়ে থাকতে পারতে। হুম তো এখানে যে জিনিসটা করছে সেটা হলো কি, যে এখানে মনে করে ব্যাপারটা কি হচ্ছে, আমি যখন ফ্লেক্সটাকে র্যাপটা নো র্যাপ করে দিচ্ছি, তার মানে কি জিনিসটা এক গোয়ে টাইপের, যে তোমরা চারজনেই এক গোয়ে মানুষ। মানে তোমরা চারজনেই কি খুবই হচ্ছে মনে করো হলো কি যে হলো এক গোয়ে টাইপের, যে তোমরা চারজনই বলতো আমরা খাটে শোবো। কেউ মানে কেউ একটু মানে নরম হতো না যে ঠিক আছে তোরা দুজন শো আমরা দুজন নিচে শুছি, না এমন হচ্ছে না, বরং চারজনে বলতো আমরা খাটে শোবো। এটা চারজন খাটে শোবো বলতো, যেহেতু বলছো তার মানে কি চারজন গাদাগাদি করে শুয়ে আছে, কেউ নিচে লাভ আচ্ছা। মানে মানে যতই কষ্ট হোক না কেন তোমরা মানে খাটের উপরে আছে, নিচে যেতে চাচ্ছ না কেউ, ঠিক আছে? তো ফ্লেক্স বুঝতে অ্যাপের পারছি। ব্যাপারটা এরকম, যখন আমি নো র্যাপ করে দিয়েছি ও চারজন কেন, এখানে যদি আমি আটটা আইটেমও রাখি তবুও এর মধ্যে হুম মানে গাদাগাদি করে থাকবে। যেমন দেখো, এর একটা প্রমাণ দেখো, মন করো আমি এখানে হচ্ছে এলেচ্ছে মনে করে কি, এখানে মনে করো চারটা আছে, এখন আমি আরো দুইটা বাড়ি দিলাম মনে করো, হুম হুম এ হুম দেখো, দেখছো? হুম। ও এক্সট্রা বাড়ি নেবে, দেখো এই দেখো স্কল চলে আসছে, তবুও কি হ্যাঁ ওই হ্যাঁ এক হ্যাঁ। লাইনের মধ্যে গাদাগাদি হয়ে মানে গাদাগাদি করে আছে এক লাইনের মধ্যেই, ঠিক আছে? জি ব্রো। তো জি। ও বরং কি ও নিচে চলে আসলেই তো হইতো, ও নিচে হুম আসবে না। কারণ কেন, কারণ হচ্ছে আমি ওকে নো র্যাপ বলে রেখেছি ওকে। এইবার যখন ওর এই নেচারটা আমি চেঞ্জ করে দেবো, হ্যাঁ ওর নেচারটা এখন চেঞ্জ হয়ে যাবে। আমি যখন বলবো যে না তুমি হচ্ছে তোমার যদি প্রয়োজন পড়ে তুমি তাহলে র্যাপ হবা, মানে তোমার যদি প্রয়োজন হয়, তুমি যদি মনে হুম করো যে হচ্ছে আমার এখানে আমার ওই মানে আটছে না, আমার ধরছে না, তাহলে আমি নিচে চলে আসবো, মানে আমার হুম না ধরলে আমি নিচে চলে আসবো, আর ধরলে তো ওখানে থাকবো। যদি মনে করো এই উইদের মধ্যে ও যে উইদের মধ্যে আছে এখন বর্তমানে সেই উইদের মধ্যে যদি ও ধরে যায়, হ্যাঁ তাহলে ওখানে থাকবে। আর যদি না ধরে, যেমন হুম দেখো এখানে চারটা আইটেমের জন্য কি আমাদের হচ্ছে 200% উইথ দরকার, ঠিক না? কারণ আচ্ছা। হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ উইথ আমরা কি 50% করে উইথ দিয়েছি। তার মানে কি টোটাল চারটা আইটেমের 200% উইথ দরকার, বাট এখানে আছে কত, হুম। 100%। তাহলে হ্যাঁ 100% হ্যাঁ। উইথের মধ্যে 200% আটে? না আটবে না না, না, কখনোই না। আটবে না। তাহলে কি করতে হবে, তাহলে 100% আমার দুইটা আইটেম গেলেই তো 100% এটে যাবে। তার মানে কি হুম আরো দুইটা আইটেমের জন্য মানে নিচে পরের দুইটা আইটেম কি করবে, নিচে চলে আসবে, তাহলে জিনিসটা হুম, সুন্দরভাবে এটে যাবে। তো বুঝতে আমরা পারছি। মূলত যখন এই যে র্যাপ ইউজ করবো, ফ্লেক্স অ্যাপ মানে ফ্লেক্স অ্যাপ র্যাপ করে দেবো, তখন কি হবে হুম, তখন ওই ওই নেচারটা করবে। এখন আমি যদি র্যাপ করে দিই তাহলে দেখো কি হয়, এই যে খেয়াল করো, আসার কথা ছিল তো আসলে দুইটা, মানে দুইটা হ্যাঁ হ্যাঁ পাশাপাশি হ্যাঁ। থাকার কথা ছিল, মানে 50-50, বাট আসলে কি হয়েছে একটা একটা হয়ে গেছে। কেন জানো? এই যে কেন ব্রো? গ্যাপটার জন্য। এই গ্যাপটা আমি যদি ফেলে দিই দেখো তাহলে পাশাপাশি দুইটা হয়ে যাবে, এই দেখো। আরে হ্যাঁ তো। কেন? কারণ হচ্ছে খেয়াল করো তুমি, এখানে আমি যখন বলেছি বুঝতে পারছি ফিফটি ব্রো, বুঝতে পার্সেন্ট পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আমি। আমি যখন বলেছি 50%, তার মানে কি হ্যাঁ হ্যাঁ 50% এক্সাক্ট। হ্যাঁ। জি ব্রো, বুঝতে পারছি। হ্যাঁ। তো আর এক্সট্রা গ্যাপের জন্য তো আরো এক্সট্রা মানে 30 পিক্সেল আরো এক্সট্রা থেকে যাচ্ছে। হ্যাঁ, তো সেই তো জন্য তো আমি পাবে না তো। হ্যাঁ, কিন্তু এখানে একটা খুবই সুন্দর একটা হ্যাকস আছে, যে জি ব্রো, হ্যাকসটা দেখলে সাধারণত তো বিভিন্ন মানে বিভিন্ন বুঝতে হ্যাঁ পারছি। এক্স্যাক্টলি মানে কি বলবো, গ্রেট, তুমি বুঝতে পারছো ব্যাপারটা। জি ব্রো। এখন মনে করো এইটা সাধারণত বিভিন্ন ফ্রেমওয়ার্কে ইউজ করা থাকে, এই সিস্টেমটা আমি যতটুকু মনে হয় আর কি। শিখাইলেন ব্রো আজকে। সেটা হচ্ছে কি, সেটা হলো যে এই যে মনে করো আমি এখানে গ্যাপ দিলাম, লেটস সে আমার তো এখানে একটা গ্যাপ দরকারই, হুম হুম মানে হুম। মানে এখানে জিনিসটাকে সুন্দর করার জন্য গ্যাপ অবশ্যই দরকার আর কি, ঠিক আছে? জি ব্রো। তো আমি মনে করি এখানে 50% গ্যাপ দিলাম, লেটস সে 50% গ্যাপ দিলাম, হ্যাঁ, বা আমি মনে করি বেশি হয়ে গেল, আমি 30%, ব্রো। 30 গ্যাপ দিলাম। এখন জিনিসটা এখানে চলে আসছে, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই 50%টাকে আমি কাট করে নিলাম, এখানে ক্যালক ইউজ করলাম, ক্যালক ইউজ করে বললাম যে আমার 50%ই থাকবে, বাট আমার গ্যাপ টুকুনি যেন গ্যাপের টুকুনি জায়গাটা আমার ইয়ে হবে আর কি, ঠিক আছে, মাইনাস হবে।
আমি যতটুকু গ্যাপ নিয়েছি, এই যে, বুঝতে পারছো? জি ব্রো। এই হলো জিনিসটার কি ব্যাপার, যে কি হলো এটার মাধ্যমে এই ক্যালকের ইউজটা বুঝতে পারলে বুঝতে পারবো, আর কিছু মানে বলার নাই এখানে। জি ব্রো, বুঝতে পেরেছি। এখন এখন আমরা জিনিসটাকে যদি একটু ইয়ে করতে চাই, লেটস আমরা যদি এখানে কিছু আরো এক্সট্রা কিছু প্রপার্টি ইউজ করি, যেমন জাস্টিফাই কন্টেন্ট, আমি মনে করো স্পেস স্পেস বিটুইন। বিটুইন ইউজ করতে পারি, তাহলে আমার জিনিসটা ইয়ে হয়ে গেল, একদম পাশাপাশি চলে গেল আর কি, ঠিক আছে। আর পরে হচ্ছে অ্যালাইন আইটেম এখানে আপাতত ইউজ করার দরকার নেই, তো এই জিনিসটা এইভাবে হয়ে গেল। কিন্তু এখন কথা হলো, আমি তারপরও একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমাদের জিনিসটা আমি বুঝতে একটা পেরেছি ইস্যু কি বলতে আছে। চাইছেন আর কি ব্রো। এই যে আমাদের এই জায়গাগুলোতে, এই যে আমরা হ্যাঁ দেখতে, হ্যাঁ এই যে হ্যাঁ। এখানে একটা গ্যাপ আছে না, জি ব্রো, হ্যাঁ। এই গ্যাপটার জন্য আমরা যেটা করতে হয়, আমাদের মধ্যে ইউএল এইটা ইস্যু, ইউএল হচ্ছে মার্জিন নাই, বাই ডিফল্ট মার্জিন থাকে কিছু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মার্জিনে প্যাডিং থাকে, প্যাডিং আচ্ছা মার্জিন প্যাডিং দুটাই ইউজ করলাম আমি, দুটাই দিই, এই যে প্যাডিং থাকে, সুন্দর ব্রো, সুন্দর সুন্দর। এই যে জিনিসটা জোস আমাদের ইয়ে হয়ে গেল, ঠিক আছে। জোস bro, জোস জোস। তো তাহলে কি আমাদের এই জিনিসটা বানানো হয়ে গেল, আহ দারুন ব্রো, দারুন দারুন। ঠিক আছে। আচ্ছা ব্রো, মানে এখানে আপনার তো হচ্ছে গ্রিড ইউজ করলে কি ব্রো আরো মানে সহজে হতো না ব্রো এই জিনিসটা? গ্রিড ইউজ করলে, হুম দেখো গ্রিড ইউজ করলে সেম জিনিসটা করতে পারবা, কিন্তু হুম। ব্যাপারটা কেমন হয়ে জানো না, এক কথায় উদাহরণ আমি দিয়ে দিই, বলেন মশা ব্রো। মারতে কামান নিয়ে আসা, হ্যাঁ, মশামাছি মশা কেমন মারতে নেশা? আচ্ছা, কামান নিয়ে আসা বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি ব্রো, বুঝতে মানে এমন পারছি। ছোট্ট একটা জিনিসের জন্য, মানে ইটস নো ইউজ গ্রিডের আর কি, ঠিক আছে। এখানে জি ব্রো, বুঝতে পারছি। আমরা গ্রিডটা আসছে কমপ্লেক্স লেআউটিং এর জন্য আর কি, ঠিক আছে। জি ব্রো, বুঝতে পারছি। কমপ্লেক্স লেআউটিং এবং হচ্ছে যেখানে আমার টু ডাইমেনশন ভাবে কাজ করা দরকার আর কি, ঠিক আছে। যেমন বুঝতে গ্যালারি, পারছি। আমরা গ্যালারি দেখি না বিভিন্ন, ওই জি গ্যালারি ব্রো, গুলোকে আমরা হচ্ছে সাধারণত গ্রিড ইউজ গ্রিড করি। দিয়ে বানাতে পারি অনেক সুন্দর হবে আর কি, ঠিক আছে। কারণ ওকে ওখানে ব্রো। আমার আরো অনেক বেশি ফ্লেক্সিবল পাবো, কারণ গ্রিড হচ্ছে ফ্লেক্স, মানে ফ্লেক্স বক্সের থেকেও গ্রিড আরো বেশি ফ্লেক্সিবল, জি ব্রো, বুঝতে পারছি। আচ্ছা ব্যাপার, যেহেতু এটা টু ডাইমেনশন ভাবে কাজ করে। তো আমরা এই জিনিসটা জাস্ট, এই যে এই জিনিসটা আমরা বানিয়ে এখানে জাস্ট বুঝলাম যে এইটা আমরা হচ্ছে কিভাবে একটা কি লেআউটিং, মানে কি বলবো, ফ্লেক্স বক্স ইউজ করে এই জিনিসটাকে আমরা এইভাবে ইয়ে করতে পারি কি, বানাতে পারি আর কি, ঠিক আছে। তো সিম্পল একটা জিনিস গেল আর কি। তো ফ্লেক্স বক্সে, তো আমরা ফ্লেক্স বক্সের আরো কিছু জিনিস দেখে ফেলতে পারি, লাইক হচ্ছে তোমার হচ্ছে সিম্পল একটা জিনিস নিয়ে, আচ্ছা সেটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এইগুলো আমরা সব ফেলে দিতে পারি, আচ্ছা, এইগুলো আমরা, আচ্ছা এগুলো ফেলে দিলাম সব। আমি নতুন করে রো নিচ্ছি, রোর মধ্যে হচ্ছে আমরা দুইটা কলাম নিচ্ছি, এই দুইটা কলাম নিলাম, আচ্ছা দুইটা কলাম না, আমি হচ্ছে তিনটা কলাম নিচ্ছি। আর হলো তোমার হচ্ছে, আমি যেটা করতে চাচ্ছি সেটা বলছি আমি, সমস্যা নেই। এখন তিনটা কলাম নিলাম আমরা এখানে, আর হচ্ছে এখান থেকে এইগুলো আমরা হচ্ছে সব ফেলে দিলাম। এখন যদি আমরা দেখি ফাঁকা, কোনো কিছু নেই, আচ্ছা আমার মূলত হুম। এখানে দুইটা বক্স নেবো, হ্যাঁ। তো আমরা আমরা ওকে এই ব্রো। যে সরি দুইটা না তিনটা বক্স নেবো, আমাদের যেহেতু তিনটা কলাম নিচ্ছে, তো তিনটা কলাম থেকে তিনটা বক্স বানাবো, এবারে কি ঠিক আছে। শিখাবেন? হ্যাঁ bro? কি শিখাবেন এবার? এখন মূলত আমরা ফ্লেক্স বক্সের মানে ফ্লেক্স বক্সের আরো কিছু প্রপার্টি এক্সপ্লোর করবো আর কি মূলত, ঠিক আচ্ছা আছে। ব্রো, ওকে ওকে ওকে। আচ্ছা এখন আমরা মূলত তিনটা বক্স বানাবো, তিনটা বক্স বানানোর জন্য আমরা এখানে ওয়েট দিলাম আসলে হচ্ছে কত 300 পিক্সেল দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা বক্সের ওয়েট হচ্ছে 300 পিক্সেল, এবং হাইটও আমরা দিলাম হচ্ছে কত 300 পিক্সেল, বড় হয়ে যাবে হাইটও ব্রো। ওকে। 300 পিক্সেল। এন্ড দেন হচ্ছে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, আচ্ছা এখানে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্যাপারটা মানে একটার জন্য একটা ইউনিট পাই, তো আমরা এক্সট্রা করে আর একটা করে ক্লাস নিই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য, ঠিক আছে। দেখছি এটা দিলাম হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে করে দিলাম যে কল 1, তারপর হচ্ছে কল 2, এখানে দিলাম হচ্ছে আমরা হলো কল 3। 3, আচ্ছা। এন্ড দেন আমরা এখানে ইয়ে করে দিলাম হচ্ছে কল 1 হচ্ছে যাবে হচ্ছে আমাদের হলো লেটস হচ্ছে সরি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ব্লু ভায়োলেট, এন্ড দেন হচ্ছে আমাদের হলো কল 2 এর জন্য যাবে হচ্ছে আমাদের হলো পিঙ্ক, এই কালারটা নিয়ে এটা বেশি ভালো। এন্ড দেন হচ্ছে আমাদের হচ্ছে কল 3 এর জন্য যাবে হচ্ছে একটা কালার আমরা নিতে পারি, সেটা হচ্ছে স্কাই ব্লু। ওকে, এখন আমি যদি এটা দেখি, এই যে হুম হুম হুম। আমাদের জিনিসটা এমন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। জি ব্রো। এখন আমরা এই যে পরপর হয়ে আছে, সেম জিনিস আমরা দেখছি, জিনিসটা কি পরপর হয়ে আছে, জি ব্রো। এটাকে আমরা পাশাপাশি রাখবো। ফার্স্ট অফ অল আমরা এটাকে পাশাপাশি রাখতে চাই।
তো ওকে। পাশাপাশি রাখার জন্য আমরা যেটা সিম্পলি করতে পারি, এদের যে হচ্ছে ইয়ে আছে তোমার হলো, এদের যে মূলত রো আছে সেই রোকে আমরা বলে দিতে পারি যে তোমার ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, এই যে পাশাপাশি চলে আসলো এইগুলো, ঠিক আছে। জি ব্রো। এখন আরেকটা আমরা জিনিস আসছি যে আমাদের আমাদের এমন মানে নিড লাগা হতেই পারে, যে সেটা হচ্ছে তোমার হলো যে এই এলিমেন্ট গুলো পাশাপাশি আছে, আমি চাচ্ছি যে আমাদের এই এলিমেন্টটা, হুম এই এলিমেন্টটা মানে ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টটা একদম ওদের হচ্ছে লেফট লেফট কর্নারের মানে লেফট সাইডের সাথে লেফট এলিমেন্ট একদম লেগে যাবে, রাইট সাইডের সাথে রাইট এলিমেন্ট একদম লেগে যাবে, আর মিডল আচ্ছা এলিমেন্টটা একদম মিডিলে চলে আসবে। আমাদের আচ্ছা গোলটা আচ্ছা। মন করে এরকম। তো এইটার জন্য আমরা সম্ভব কি এটা? করতে পারি? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এটা আচ্ছা। করার জন্য সিম্পল আমরা যেটা করতে পারি, ওই যে আমরা জাস্টিফাই কন্টেন্ট, আর একটা জিনিস তোমাদেরকে বলি যে ফ্লেক্স বক্সের প্রপার্টি গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি আচ্ছা কন্টেনার প্রপার্টি, একটা হচ্ছে কি মানে একটা প্যারেন্ট প্রপার্টি, একটা হচ্ছে চাইল্ড প্রপার্টি। আচ্ছা আমরা আচ্ছা। এখন এই যে ডিসপ্লে ফ্লেক্স, এটা কি? এটা হচ্ছে আমাদের প্যারেন্ট প্রপার্টি, কারণ এটা জি কি ব্রো। আমরা প্যারেন্টে ইউজ করছি, ঠিক না? রো তো আমাদের প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্টে হ্যাঁ আমরা হ্যাঁ। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি। কখনো কিন্তু আমরা চাইল্ডের ডিসপ্লে মানে ফ্লেক্স ইউজ করতে পারবো না, ঠিক আছে? এটা কাজ হুম হবে। হুম 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 আচ্ছা, প্যারেন্টে আমাদের ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করা লাগবে, এবং হুম তারপরে হচ্ছে এদের চাইল্ডটা হচ্ছে মানে ফ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? হুম হুম হুম। তারপরে আমরা ওই যেটা যেটা বললাম, এইটা করার জন্য আমরা কি করতে পারি সেটা সিম্পল, আমরা এখানে যে প্যারেন্ট আমরা বলতে পারি যে তোমার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এই যে হ্যাঁ খেয়াল করো হ্যাঁ ব্রো এখানে বুঝতে দেখো পারছি। যে আমাদের এই কর্নারের সাথে লেফট কর্নারের সাথে লেফট এলিমেন্টটা একদম লেগে গেছে, হুম রাইট হুম কর্নারের সাথে রাইট এলিমেন্টটা টোটালি লেগে গেছে, আর এই এলিমেন্টটা কি একদম মিডিলে চলে আসছে, মিডিলেরটা, হুম ঠিক আছে? হুম। জি ব্রো। সেম ভাবে আমরা আরেকটা কাজও করতে পারি, লাইক হচ্ছে দেখো আরেকটা কাজ হচ্ছে কি যে আমরা চাচ্ছি মনে করো যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে সমান ভাগ থাকবে, হুম হুম হুম। মানে তোমার মনে করো হচ্ছে সমান ভাবে গ্যাপ থাকবে, মানে প্রত্যেকটা এলিমেন্টে, মানে এই এলিমেন্টের যতটুকু গ্যাপ, এই এলিমেন্টের ততটুকু গ্যাপ, এই এলিমেন্টের ততটুকু গ্যাপ, মানে এদের দুই ওকে সাইডে, মানে গ্যাপ বলতে আমি দুই সাইডে বোঝাচ্ছি, মানে বুঝতে লেফট পারছি। সাইডে ও রাইট সাইডে প্রত্যেকটা এলিমেন্টের লেফট এবং রাইট সাইডে সেম গ্যাপ থাকবে। ওকে। তো এইটা অ্যাচিভ করার জন্য আমরা সাধারণত যেটা করতে পারি, জাস্টিফাই কন্টেন্টের এখানে আমাদের যেখানে আমরা ভ্যালু দিয়েছিলাম স্পেস বিটুইন, সেখানে আমরা করে দিতে পারি যে স্পেস ইভেনলি, জি ব্রো। এই যে চারি সাইডে সমান ভাবে একটা গ্যাপ পেয়েছে। তুমি যদি এটা চেক করো তাও দেখতে পারবা। হ্যাঁ, আমি চেক করি, এই দেখো খেয়াল হ্যাঁ তো করো হ্যাঁ হ্যাঁ। চারি সাইডে সমান একটা গ্যাপ, মানে দুই জি ব্রো। সাইডে একটা সমান আমরা গ্যাপ মেনটেন করার জন্য কি ইউজ করতে পারি, মানে এলিমেন্টের দুই সাইডে লেফট এবং রাইট বোথ সাইডে একটা সেম মানে একদম সিমেট্রি একটা গ্যাপ মেনটেন করার জন্য আমরা স্পেস ইভেনলি ইউজ করতে পারি, ঠিক আছে? হুম আর হুম হচ্ছে আমরা যদি চাই যেমন যে দুইটা এলিমেন্টকে আমরা হলো লেটস সে দুইটা বা চারটা এলিমেন্টও থাকতে পারে, যেমন দেখো আমরা এখানে তিনটা এলিমেন্ট যখন ছিল তখন আমরা স্পেস বিটুইন করতে কি হলো, স্পেস বিটুইন করতে কি হলো যে আর একটু তোমার সময় হলো জায়গা থাকলো না। মানে এই তিনটা এলিমেন্টের মধ্যে দুইটা এলিমেন্ট দুই সাইডে চলে গেল, আর মিডল হুম এলিমেন্ট একদম মিডলে চলে আসলো। জি ব্রো। লেটস সে আমার এখানে যদি চারটা এলিমেন্ট থাকতো তাহলে কি হতো, আমার এখানে যদি চারটা এলিমেন্ট থাকতো তাহলে কি হতো, এখানে আমার চারটা এলিমেন্ট আছে, ঠিক আছে? হুম হুম হুম। এখানে একটা জিনিস খেয়াল করো, আচ্ছা চারটা এলিমেন্ট আছে এখানে, কিন্তু আমি একটা এলিমেন্ট হচ্ছে কালার চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা, আমি একটা এলিমেন্টের কালার হচ্ছে রেড করে দিলাম। এখানে দেখো যে এখানে মূলত কি হচ্ছে, দেখো এখানে লেগে লেগে গেছে, এখানে লাগার কারণ হুম, আছে, কারণ আমাদের হচ্ছে মূলত বুঝতে পারছি 60% ব্রো। নিয়েছি। হ্যাঁ, এই জি ব্রো। 60% মধ্যে 60 এখন তো মূলত টোটাল কন্টেনার উইথ টানে 60%, আমাদের রিপোর্টে 60% নেয়। জি আর ব্রো। এখানে প্রত্যেকটা এলিমেন্টের উইথ আছে 300 পিক্সেল করে, ঠিক আছে? হুম হুম হুম। 300 3 4 1200, তো 1200 পিক্সেলে এই 60% এর মধ্যে মূলত 1200 পিক্সেল কি মানে 1200 পিক্সেল আসছে না, যার কারণে গায়ে হুম, গায়ে লেগে গেছে। এই জন্য আমরা ওইটার নেচারটা আসলে দেখতে পাচ্ছি না। তো আমরা এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজটা আমরা আরেকটু যদি বাড়িয়ে দিই, এই 90। 80% করে দিলাম, এই যে এইবার দেখো হুম খেয়াল করো এখানে কি হচ্ছে, দেখো যে আমাদের কি আছে, এইটা মনে হচ্ছে তোমার হচ্ছে এইটা কিন্তু আসলে এটা কিন্তু স্পেস ইভেনলি না। ইভেনলিতে কি হয় যে প্রত্যেকটা এলিমেন্টে মানে আমাদের প্রত্যেকটা কলামের লেফট এবং রাইট সাইডে সমানভাবে গ্যাপ মেনটেন করে স্পেস ইভেনলি। বাট স্পেস বিটুইন কি করে, স্পেস বিটুইন হচ্ছে তোমার হলো বিটুইন, স্পেস বিটুইন বলতে বুঝতেই পারছো
যে ও হচ্ছে দুইটা এলিমেন্ট দুই সাইডে চলে যাবে, আর ওর মাঝখানে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোকে একদম মাঝখানে নিয়ে চলে আসবে। প্রথমত এর স্পেস বিটুইন মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে যে কটা এলিমেন্টে থাকুক না কেন, মানে ওখানে 100টা এলিমেন্টও যদি থাকে, ঠিক আছে, এখানে মনে করো হুম 4টা কলাম আছে, এখানে মনে করো 4টা কলাম আছে, তার মানে কি ফার্স্ট কলাম এবং লাস্ট কলাম, দুইটা কলাম, মানে ফার্স্ট কলাম একদম ফার্স্টের সাথে মানে লেফটের সাথে লেগে যাবে, আর লাস্ট কলাম একদম রাইটের সাথে লেগে যাবে, আর মাঝখানে যে কটা কলাম থাকবে সে কটা একদম মিডিলে চলে আসবে। বুঝতে এই হলো পারছি। ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে জি মনে করার ব্যাপার। এখন স্পেস ইভেনলি দেখলাম আমরা, স্পেস বিটুইন দেখলাম। এখন আমাদের আরেকটা জিনিস, আরো জাস্টিফাই কন্টেন্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড আবার কি? স্পেস অ্যারাউন্ড হচ্ছে কাইন্ডা তোমার হচ্ছে আহ, এখান থেকে তুমি যদি ইয়েটা দেখো, খেয়াল করে দেখো, যদি জিনিসটা খেয়াল করে তাহলে বুঝতে পারবা, এও কিন্তু সমানভাবে জায়গা নিচ্ছে হুম হুম প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে, এও কিন্তু মূলত সমানভাবে জায়গা নিচ্ছে। কারণ দেখো এখানে যতটুকু গ্যাপ, এই যে লাস্টে যতটুকু গ্যাপ, ঠিক আছে, হুম এর হচ্ছে কিন্তু দেখো এইখানে যত মানে মূলত হচ্ছে মানে এই লাস্টে যতটুকু গ্যাপ আছে এখানেও কিন্তু হুম ততটুকু গ্যাপ আছে, ঠিক আছে। কিন্তু জি এখানে বেশি গ্যাপ কেন লাগছে? কারণ পাশাপাশি দুইটা এলিমেন্ট আছে, কারণ পাশাপাশি দুইটা এলিমেন্ট রাখো তাহলে কি হবে, এই যে এর হচ্ছে রাইট সাইডের গ্যাপটা, এর হচ্ছে রাইট সাইডের গ্যাপটা এবং এর হচ্ছে লেফট হ্যাঁ সাইডের হ্যাঁ গ্যাপটা, হ্যাঁ হ্যাঁ, এবার দুটো বুঝতে মিলে পারছি কি, বুঝতে পারছি। হ্যাঁ দুটো হ্যাঁ মিলে হ্যাঁ কি একটা ডাবল গ্যাপ তৈরি হবে না? এই জন্য হ্যাঁ কি হ্যাঁ, ঠিক আছে। এখানে বেশি গ্যাপ লাগছে, কিন্তু আসলে আসলে কিন্তু এই প্রত্যেকটা এলিমেন্ট কি সমান মানে ভাবে গ্যাপ নিয়েছে আর কি, ঠিক আছে। জি ব্রো বুঝতে পারছি। কিন্তু তাহলে এখন কথা আসছে যে আসলে আমরা তো এর আগে দেখলাম কি স্পেস ইভেনলি দেখলাম না, স্পেস ইভেন্টলি তাহলে কি, মানে এই স্পেস ইভেন্টলি আসলে কাজ কি তাহলে? দেখো আমি যদি আবারও দেখি স্পেস ইভেন্টলি, যদি আবার দিয়ে দেখি স্পেস ইভেনলি কি হচ্ছে, দেখ স্পেস ইভেনলি, এই দেখো এবার বোঝো জিনিসটা। স্পেস ইভেনলি যেটা করে সেটা হচ্ছে ও এই দেখো ও হচ্ছে ডাবল লেটেন্সি করে না। ডাবল লেটেন্সি বলতে আমি এই বোঝাচ্ছি যে এখানে মনে করো ডাবল লেটেন্সি ঠিক না, কথাটা ঠিক হবে না এখানে বলা, মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না কথাটা। মূলত হুম এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে এখানে ওরা হচ্ছে যখন দেখছে যে পাশাপাশি দুইটা এলিমেন্ট এবং দুইটা হুম এলিমেন্টের মনে করো গ্যাপ, ওরা হুম ওইটাকে সিঙ্গেল এলিমেন্ট মানে সিঙ্গেল গ্যাপ করে নিচ্ছে, এটাকে ইভেনলি দিলে কি হচ্ছে আচ্ছা সিঙ্গেল গ্যাপ বানিয়ে নিচ্ছে। আর আচ্ছা আচ্ছা। আর অ্যারাউন্ড দিলে কি হচ্ছে, ও হচ্ছে কি ও ডাবল গ্যাপটাকে গ্যাপ সিঙ্গেল নিয়ে আসবে। বানাচ্ছে, ডাবল গ্যাপে রাখছে, ডাবল গ্যাপ তো ডাবল গ্যাপে রাখছে, ও হচ্ছে এটাকে মডিফাই করছে না। আর এ হচ্ছে মডিফাই করে সিঙ্গেল গ্যাপ বানিয়ে ফেলছে পাশাপাশি যে হুম দুটো হুম, এলিমেন্ট থাকছে। পার্থক্য বুঝতে কিন্তু পারছি। এতটুকু, ইভেনলি এবং অ্যারাউন্ডের মধ্যে পার্থক্য এতটুকু, তাছাড়া আচ্ছা দুইটা ইয়ে সেম ভাবে গ্যাপ নেয়, ঠিক আছে। আর বুঝতে স্পেস পারছি bro। বিটুইন কি করে, স্পেস বিটুইন একদম তোমার যে কটা এলিমেন্টই থাকুক না কেন তোমার ওর মধ্যে, হ্যাঁ যে কটা চাইল্ডই থাকুক না, যদি 5টা থেকে 10টা থাকে তাহলে কি হুম করে, প্রথম চাইল্ডটা এবং ফার্স্ট চাইল্ডটা, প্রথম হুম চাইল্ড একদম লেফটের সাথে লেগে যাবে, লাস্ট চাইল্ড একদম রাইটের সাথে লেগে যাবে, আর মাঝখানে যে কটা চাইল্ড থাকবে সব কটা চাইল্ড কি মিডিলে চলে আসবে। এই হলো ব্যাপার। বুঝতে পারছি ব্রো। ওকে। তাহলে জাস্টিফাই কন্টেন্টের প্রপার্টি গুলো আমরা দেখে ফেললাম, ঠিক আছে। জি ব্রো। তো আমরা যদি দেখি এখানে তোমার হচ্ছে জাস্টিফাই, আচ্ছা এখানে হচ্ছে এরা এই যে তোমার হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের প্রপার্টি আমরা যদি দেখি এখানে এই যে স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। ও জি ব্রো। আরেকটা আছে, সরি আরেকটা আছে তোমার, মানে কিন্তু ব্রো আরেকটা না, এটা আরো পারবো। তিনটা আছে, আরেকটা আমরা সিম্পলি যদি দেখি, আরেকটা আছে কি সেন্টার। আমাদের অনেক সময় কি আমাদের সবকটা কলাম গুলোকে সেন্টারে নিয়ে আসা লাগতে পারে, তো সেক্ষেত্রে দেখো সেন্টারের মাধ্যমে সেন্টার হয়ে গেল, ঠিক আছে। জি ব্রো। আর প্রত্যেকটা এলিমেন্ট কি সেন্টারে চলে আসবে। আবার এমন হতে পারে যে হচ্ছে তোমার হলো আমাদের এটা শুরু হতে পারে ফ্লেক্স স্টার্ট থেকে, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, তার মানে কি হুম এর মনে করো উইথটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে। জি তার মানে ব্রো। কি প্রত্যেকটা এলিমেন্ট আর এদিক থেকে স্টার্ট হবে, ডিফল্ট মানে এটাই থাকে ব্রো। মানে ডিফল্ট এইটাই থাকে, এক্স্যাক্টলি ডিফল্ট ফ্লেক্স স্টার্ট থাকে আর কি জাস্টিফাই কন্টেন্টটা। আর হুম আমি যদি চাই যে আমার না, আমার হলো এলিমেন্ট গুলো এদিক থেকে শুরু, মানে হ্যাঁ রাইট সাইড থেকে, তাহলে আমরা জি ব্রো। ফ্লেক্স ইন করে দিতে পারি সিম্পলি, তাহলে আমরা কি হুম রাইট সাইড দিয়ে শুরু হবে। আর ফ্লেক্স স্টার্ট আমরা দেখে ফেলাম। তো এই মোট টোটাল 6টা ইয়ে জাস্টিফাই কন্টেন্ট, টোটাল 6টা ভ্যালু আর কি, ঠিক আছে, এই প্রপার্টি ব্রো 6টা ভ্যালু। সেদিনকে রিভার্স দেখাচ্ছিলেন ব্রো, এটা ব্রো মানে আপনার ফ্লেক্স ডিরেকশন রিভার্স তাই তো ব্রো ওটা? আমরা এখন এই যে ফ্লেক্স ডিরেকশনও দেখবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ব্রো। এখন আমরা মনে করো এটাকে আপাতত আমরা সেন্টার করে রাখলাম, এন্ড ওকে। দেন আমরা কিছু গ্যাপ দিয়ে রাখলাম এটাকে, লেটস সে 30 পিক্সেল দিয়ে রাখলাম। এখন মনে করো যে হচ্ছে আমার হচ্ছে যে বললাম যে আমার তো মনে করো ডেস্কটপ বা ল্যাপটপ সাধারণত বড় বড় স্ক্রিন, তো সেক্ষেত্রে হুম আমরা হুম পাশাপাশি এগুলো 3টা কলামে দেখতেই পারি, আমি 3টা কলামে এগুলোকে ফোকাস করতে পারি। বাট আমি যখন ছোট স্ক্রিনে দেখবো তখন তো আমি চাইলে 3টে কলাম তো আমি পাশাপাশি রাখতে পারছি না, কারণ জিনিসটা কি মানে
জিনিসটা শ্রিঙ্ক হয়ে তোমার মনে করো ইয়ে হয়ে যাবে, মানে কেমন যেন খুবই ইয়ে লাগবে দেখতে, মানে অড লাগবে আর Weird কি লাগবে। জিনিসটা। হ্যাঁ, তো আমরা রেদার যদি আমরা জিনিসটাকে একটা পর একটা কলম রেখে দিই, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। মানে একটা মোবাইলে মনে করো 100%, মানে মোবাইলে আমরা যদি একটা কলম করে রাখি তাহলে জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগে, ঠিক আছে? হুম তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে এটা করার জন্য আমরা সিম্পলি যেটা, যখন আমরা মোবাইলে যাব, মানে মোবাইল স্ক্রিনে যখন আমাদের সাইটটা ভিউ হবে, তখন যেটা হবে সেটা আমরা বলে দিতে সিম্পলি যে তোমার হুম। ফ্লেক্স ডিরেকশন কলাম জি ব্রো। কলাম করে দিলাম। এই যে আমার তখন জি কি, ব্রো। আমার রো আকারে আর ই হবে না, মানে ভিউ হবে না, আমার কলাম আকারে জিনিসগুলোকে দেখাবে আর কি, ডিসপ্লে করাবে, ওকে ঠিক ব্রো। আছে? তার ওকে। মানে আমরা কি এই রোর মধ্যে যত কলাম আছে এগুলো কি কলাম আকারে দেখাচ্ছে, মানে এই ভিউটা কলাম আকারে হচ্ছে, মানে একটার পর একটা কলাম, ঠিক আছে? রেডার হচ্ছে আমার এর আগে কি ছিল যে রো আকারে ছিল, যে হচ্ছে একটা কলামের পাশে আর একটা কলাম পাশাপাশি ছিল। আর এখন কি মানে ওপর ওপর নিচে হয়ে গেছে, ঠিক আছে? হুম। তো আমরা কলাম ডিরেকশন ফ্লেক্স ডিরেকশনের একটা ইয়ে দেখলাম, ভ্যালু দেখলাম যে একটা কলাম, আর একটা হচ্ছে রো আছে যেটা হচ্ছে আর কি বাই ডিফল্ট থাকে, এই যে রো, রো দেখতে পারি যে রো। আরেকটা হতে পারে কি রো রিভার্স। তাহলে কি হবে দেখো, রো রিভার্স দিলে কি হবে, এখন দেখো আমাদের পার্পল এই যে ব্লু ব্লু ভায়োলেট এই ইয়েটা হুম। ফার্স্টে আছে, কিন্তু রো রিভার্স যখন করবো আমাদের কলাম গুলো কি রিভার্সে মনে করো, মানে ফার্স্ট এগুলো লাস্টে চলে যাবে, লাস্ট গুলো ফার্স্টে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। জি এই যে জি। দেখো এটা মনে করো এখানে চলে যাবে, এটা মনে করো এখানে চলে যাবে, মিডলেরটা আচ্ছা। মিডলে কিন্তু ঠিক থাকবে, কারণ মিডলটা একটা আছে আর ওকে। কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এই যে দেখছো? আরে হ্যাঁ হ্যাঁ ব্রো, ঠিক আছে। ওকে। সেম ভাবে আমরা যদি হচ্ছে মনে করো আমাদের হচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমি মনে করো আমার হচ্ছে, আচ্ছা আমি আগে হচ্ছে মনে করো ফ্লেক্স ডিরেকশনটাকে আমি হচ্ছে মনে করো কলাম করে দিলাম, সেম কলাম কলাম, এই যে হুম। কলাম করে দিলাম। এই যে রো রো রোর ক্ষেত্রে রো রিভার্স যেমন দেখলাম, সেম ক্ষেত্রে কলামের ক্ষেত্রে একই একই জিনিস ঘটবে আর কি। এই হুম। যেমন করে হুম। আমাদের ব্লু হোয়াইটটা ফার্স্টে আছে, এটা মনে করো আমার লাস্টে চলে আসবে, আর এটা মনে করো স্কাই ব্লুটা ফার্স্টে চলে আসবে, আমরা যদি ওকে। কলাম রিভার্স নেই। এই যে হ্যাঁ, চলে ঠিক এসেছি আছে। ব্রো। তো আমরা ফ্লেক্স ডিরেকশনের ব্যাপারটাও মানে ইউজটাও মানে দেখে ফেললাম বা শিখে ফেললাম আর কি। জি ব্রো, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন তাহলে হচ্ছে আমাদের হলো আর কিছু আছে তো? ফ্লেক্সে বেশ কিছু না এখনো আছে, বেশ কিছু জিনিস আছে। এখন আমরা তো কেবল দেখো আমরা কিন্তু বললাম না যে ফ্লেক্সের হচ্ছে প্রপার্টি গুলোকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হুম হচ্ছে হুম। তোমার হলো একটা মানে ফ্লেক্সের একটা প্রপার্টি হচ্ছে ইউজ আর হয়, চাইল্ড। একটা প্রপার্টি ইউজ হয় তোমার হলো কন্টেনারের জন্য, আর কিছু হুম। প্রপার্টি ইউজ হয় কিছুজন এই ও হচ্ছে চাইল্ডের জন্য আর কি, ঠিক আছে? হুম। আমরা এখন কিন্তু চাইল্ডের ক্ষেত্রে চাই ওদের মানে আমরা কিন্তু কলামে কোনো প্রপার্টি ইউজ করা হয়নি এখনো পর্যন্ত। জি আমরা ব্রো। জাস্ট কি, আমরা জাস্ট হচ্ছে তোমার হলো ফ্লেক্স প্যারেন্ট। মানে ওদের হচ্ছে প্যারেন্টেই মূলত এই প্রপার্টি গুলো ইউজ হবে, মানে প্যারেন্টের প্রপার্টি গুলো কেবল ইউজ করা দেখছে আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, প্যারেন্টের আরো কিছু প্রপার্টি আছে, আমরা ডিসপ্লে দেখে ফেললাম, জাস্টিফাই কন্টেন্ট দেখে ফেললাম, গ্যাপ দেখে ফেললাম, তারপর ফ্লেক্স ডিরেকশন দেখে ফেললাম, ঠিক আছে? হুম। এখন আরো কিছু প্যারেন্টের প্রপার্টি আছে, লাইক হচ্ছে আহ ও ফ্লেক্স ফ্লেক্স র্যাপও দেখে ফেলেছি আমরা, তাই না? হ্যাঁ, ফ্লেক্স র্যাপও হ্যাঁ আমরা ভাই, দেখে ফেলেছি। দেখাইছেন। ফ্লেক্স র্যাপটাও কি আমাদের কন্টেনারের জন্য, প্রথমেই ঠিক আছে? দেখাইছেন আপনি আপনার ওই যে একটা ইয়ে দিয়ে। আচ্ছা, তারপরে হলো ফ্লেক্স ফ্লো। আচ্ছা, ফ্লেক্স ফ্লোটা মূলত কি? দিস ইজ দিস ইজ আ শর্ট হ্যান্ড ফর দ্য ফ্লেক্স ডিরেকশন flex wrap properties, which together define the flex container's main and pros access. The default value is row and no wrap. আচ্ছা, ফ্লেক্স ফ্লোটা মূলত একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, ঠিক আছে? লাইক হুম। ফ্লেক্স ফ্লোতে আমরা হচ্ছে দুইটা ভ্যালু একসাথে নিতে পারি। কি হবে, আমরা ফ্লেক্স ডিরেকশনের প্রপার্টিটা নিতে পারি এবং ফ্লেক্স র্যাপের প্রপার্টিটা নিতে পারি এই যে একসাথে, ঠিক আছে? তো এটা বেশ ইফেক্টিভ জিনিসটা বা এফিশিয়েন্ট আর কি। আচ্ছা, এটা একটা গেল, জাস্ট সিম্পল এই জিনিসটা দেখে রাখো আর কি। আর ইউজ করা লাগতেই পারে আর কি ফ্লেক্স ফ্লোটা আর কি। তারপর তোমার এখানে আরেকটা জিনিস কি, আমরা জাস্টিফাই কন্টেন্ট দেখে ফেলছি, তারপরে হচ্ছে আমরা হলো, আচ্ছা এখানে অ্যালাইন আইটেমস আসছে, এইটা আমরা পরে দেখবো অ্যালাইন কন্টেন্ট। আচ্ছা, ও আরেকটা জিনিস, ও হ্যাঁ, অ্যালাইন আইটেমসটা এখন আগে দেখে, অ্যালাইন আইটেমসটাও কিন্তু আমাদের কি তোমার হচ্ছে, এইটা হচ্ছে মনে করো প্যারেন্টের জন্য হ্যাঁ ব্রো, এই জিনিসটা একটা। শিখাম ব্রো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আচ্ছা এইটাকে আমি আগে ইয়ে করে ফেলি, মনে করো হচ্ছে ফ্লেক্স ডিরেকশনটাকে ফেলে দিই আমরা, মনে করো এমন থাকলো। এখন হুম। আচ্ছা, অ্যালাইন আইটেমসটা দেখানোর জন্য আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো আমাদের ওই প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ইয়েকে এই তোমার হচ্ছে এর হাইটটাকে ফেলে দেওয়া লাগবে, হাইটটাকে ফেলে দেওয়া লাগবে এবং প্রত্যেকটার মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দিই আমরা। মনে করো এর মধ্যে আমরা হচ্ছে 20টা এই মনে করো 20টা ওয়ার্ড রাখলাম,
ফার্স্ট কলামের মধ্যে, সেকেন্ড কলামের মধ্যে আমরা মনে করো হচ্ছে 30টা ওয়ার্ড লাগলো, আর এই হচ্ছে থার্ড কলামের মধ্যে আমরা হচ্ছে 50টা ওয়ার্ড রাখলাম, ঠিক আছে। আচ্ছা, ওকে এখন দেখো যে কি হচ্ছে, দাঁড়াও এখানে একটা জিনিস ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে আপাতত রিমুভ করে রাখি। দেখো আমাদের টেক্সট গুলো কি, যেহেতু বাই ডিফল্ট এভাবে শুরু হয়েছে জিনিসগুলো, হ্যাঁ এই শুরু হয়েছে, তো আমরা চাচ্ছি যে না আমাদের টেক্সট গুলো যদি এখানে একটু মানে একটু কম টেক্সট, এখানে এর থেকে একটু বেশি টেক্সট, এখানে আবার আরো বেশি টেক্সট, আমরা চাচ্ছি না জিনিসগুলো মানে অ্যালাইন ভাবে থাকুক, মানে আমরা তো ভার্টিক্যালি সরি হরিজেন্টালি অ্যালাইনটা দেখছি, ঠিক না, জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে আমরা হরিজেন্টালি অ্যালাইন করছি, আমরা মনে চাচ্ছি ভার্টিক্যালি অ্যালাইন করতে, মানে লম্বায় লম্বায় অ্যালাইন করতে। এই জিনিসগুলো কিন্তু লম্বায় লম্বায় অ্যালাইন নেই, ঠিক না, জি ব্রো লম্বায় লম্বায় কিন্তু অ্যালাইন নেই, একদম সেন্টার অ্যালাইন নেই লম্বায়। তো আমরা এই যে লম্বাই লম্বায় বা ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করার জন্য বা ভার্টিক্যালি যে কোনো অ্যালাইন করার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি, এদের এই প্যারেন্টের মধ্যে আমরা ইউজ করতে পারি অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস। যেমন অ্যালাইন আইটেম যদি সেন্টার ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে এই টেক্সট গুলো দেখো সেন্টার হয়ে গেছে, দেখছো ভার্টিক্যালি সেন্টার হয়ে গেছে। জি ব্রো সেম ভাবে আমরা যদি চাই যে আমরা হচ্ছে এই যে বাই ডিফল্ট যেমন থাকে যে মানে টপ থেকে শুরু হয় আর কি অ্যালাইনটা, মানে ভার্টিক্যাল অ্যালাইনটা টপ থেকে শুরু হয়, তাহলে আমরা যদি সিম্পলি দিয়ে দিতে পারি কি করে দেন তাহলে টপ দিয়ে দিতে পারি, এই যে টপ থেকে হয়ে গেল। আমরা যদি বটম দিয়ে যদি না, আচ্ছা এই মিনিট একটা কাজ দিতে হবে, এটা হচ্ছে আমাদের হলো সেন্টার, ও এখানে হচ্ছে আমাদের ইয়ে আছে, সরি এখানে হচ্ছে আমাদের আছে ফ্লেক্স, আচ্ছা ওই তোমার হচ্ছে টপ থেকে শুরু করার জন্য স্টার্ট দেওয়া লাগবে, সরি এইটা হচ্ছে টপ থেকে শুরু হচ্ছে, মানে তখন তখন চেঞ্জ হয়ে শুরু না কেন, কারণ বাই ডিফল্ট তো টপে থাকে আর কি, ওই জন্য বোঝা যায় না। এখন যদি মানে এন দিই, এই যে এন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। ব্রো বুঝতে পারছি তো এইটা একটা ইয়ে গেল, আরো মনে করো আরো কিছু আছে, যেমন বাই সিম্পলি সেন্টার ইউজ করা হতে পারে, স্টাডি ইউজ করা লাগতে পারে, এন্ড ইউজ করা লাগতে পারে। তারপর তোমার আরো কিছু আছে, যেমন হচ্ছে এই যে তোমার হচ্ছে এই কি কি আছে, সেন্টার আছে, এন্ড আছে, স্টার্ট আছে, তারপর হচ্ছে ফ্লেক্স এন্ড আছে, ফ্লেক্স স্টার্ট আছে, তারপরে হচ্ছে তোমার হলো এই তো বিভিন্ন তারপর আছে এইগুলো হচ্ছে আবার এখানে কিছু আছে যে সেলফ এন্ড সেলফ স্টার্ট, এইগুলো হচ্ছে আবার হচ্ছে এই চাইল্ডের জন্য, সে চাইল্ডকে আমরা দেখবো এগুলো, ঠিক আছে। আচ্ছা অ্যালাইন আইটেমস মনে করো এইটা হচ্ছে একটা গেল, মনে হচ্ছে আরেকটা প্যারেন্টের হচ্ছে প্রপার্টি গেল। আচ্ছা আমরা আরো এই কিছু দেখে আসি, সেটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। আচ্ছা অ্যালাইন আইটেমস এবং অ্যালাইন কন্টেন্টের মধ্যে পার্থক্য কি জানো? পার্থক্য হলো যে অ্যালাইন কন্টেন্টটা অনেকটা কাইন্ডা মনে করো তোমার হচ্ছে ইয়ের মতো, ওই জাস্টিফাই কন্টেন্টের মতন, বুঝতে পারছো? আচ্ছা 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 আমি এক কথা যদি বলে দিই যে জাস্টিফাই কন্টেন্টটা কি করে, হরিজেন্টালি কাজ করে না, ও হরিজেন্টালি অ্যালাইন গুলোকে মানে অ্যালাইন করে হয় সবকিছুকে, কিন্তু মানে যেমন অ্যালাইনই করুক না কেন সেটা হরিজেন্টালি হয়, ঠিক আছে। বাট অ্যালাইন কন্টেন্ট যেটা করে সেটা হচ্ছে ও হচ্ছে ওই মানে জাস্টিফাই কন্টেন্ট যেমন যেমন অ্যালাইন করে তেমন তেমন অ্যালাইনই করে, বাট ও হচ্ছে ভার্টিক্যালি করে জিনিসটাকে, ঠিক আছে, আচ্ছা 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 ভার্টিক্যালি করে। আমি আর দেখালাম না জিনিসটা, ওই হরিজেন্টালের মতনই কাজ করে, বাট এটা হচ্ছে ভার্টিক্যালি করে আর ওইটা হচ্ছে হরিজেন্টালি করে। আচ্ছা ওকে তারপর হচ্ছে আর কি আছে, যে গ্যাপ তোমরা দেখে ফেললাম, গ্যাপ দেখে ফেললাম আমরা, গ্যাপের ব্যাপারটা। তারপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে স্পেসিফিক ভাবে গ্যাপ দিতে পারি, স্পেসিফিক রো শুধু আমরা রোতে গ্যাপ দিতে পারি অথবা শুধু কলামে গ্যাপ দিতে পারি, ঠিক আছে। ও দুটোই দেওয়া যাবে তাই তো ব্রো হ্যাঁ আচ্ছা শুধু ওকে শুধু চাচ্ছি যে শুধু রোতে গ্যাপ হবে তাহলে সেটা করতে পারি, আবার শুধু চাচ্ছি কলামে গ্যাপ হবে সেটাও করতে পারি আমরা। এই দেখো এটা এখনই দেখে ফেলতে পারবো, লাইক মনে করো আমি এখানে মনে করো আচ্ছা এখন আমাদের হচ্ছে এইগুলো কম করে দিই, এন্ড দেন হচ্ছে আমি এগুলোকে রিমুভ করে দিই। আচ্ছা হাইটটা হাইট উইথ কিছু উইথটা দিয়ে উইথ হাইটটা দিয়ে সাইড জন্য হ্যাঁ হ্যাঁ হাইটটার জন্য হচ্ছে না, এক্স্যাক্টলি। ওকে এখন মনে করো তোমার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এখানে আমরা যদি খেয়াল করি, তোমার মনে করো যে এখানে দেখো আমরা হচ্ছে একটা গ্যাপ দিছি না, এখানে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, আমরা জাস্ট হ্যাঁ। এখানে কি ইউজ করছি, জাস্ট গ্যাপটা ইউজ করছি, হুম শুধু গ্যাপটা ইউজ করাতে কি হয়েছে, আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে প্রায় এখন। আচ্ছা ব্রো আমাদের ব্রো একটু টাইম দ্রুত শেষ দেখি। টাইম শেষ টাইম শেষ আচ্ছা এখন 5 মিনিট আছে, আমরা জাস্ট এটা শেষ করে দেবো। ওকে 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 আচ্ছা এখানে আমরা জাস্ট গ্যাপ, শুধু গ্যাপ দিয়ে আমরা শুধু গ্যাপ প্রপার্টিটা ইউজ করে গ্যাপ দিয়েছি একটা, ঠিক আছে। তো এখানে যেটা হবে, এই শুধু গ্যাপ দিয়ে যদি তুমি একটা ভ্যালু দাও নির্দিষ্ট, তাহলে যেটা হবে, তাহলে তোমার এই যে রো মানে রো বরাবরও গ্যাপ নেবে এবং কলাম বরাবরও গ্যাপ নেবে। লাইক কি হবে দেখো,
আমি এখন দেখো যে এখন একটা আমাদের মানে ফ্লেক্সটা কি ডিরেকশন আছে, রো ডিরেকশন আছে, তার মানে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি প্রত্যেকটা কলামের মধ্যে। এটাকে যদি আমরা কলাম করে দিই, এই ডিরেকশনটা মানে এই ডিরেকশনটাকে যদি আমরা হচ্ছে ফ্লেক্স ডিরেকশনটা আমরা যদি কলাম করে দিই, তাহলে কি কলাম করে দেন এখানেও তো কিন্তু গ্যাপ আছে ঠিক না, এখানেও কিন্তু হ্যাঁ, গ্যাপটা দেখতে পাচ্ছ। বাট আমরা যদি এখানে স্পেসিফিক গ্যাপ করে দিই, যে কি গ্যাপ, যে আচ্ছা কলাম কলাম গ্যাপ, তাহলে কি এটাকে, আচ্ছা এখানে কলাম গ্যাপ তো এখানে, আচ্ছা এখানে কলাম গ্যাপটা হলো না কেন, পুরো কলাম গ্যাপটা তো হওয়ার এটা কথা। চেঞ্জ করে দিয়েছেন যে এই জন্য। তারও এখানে যদি রো দিই, হ্যাঁ, ঠিক রোদেন আছে, এটা গ্যাপ করে এ দেখো, আচ্ছা এখানে এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখো, এই ওরা যেভাবে জিনিসটাকে চিন্তা করে, হুম আমরা এখানে জিনিসগুলো কি কলাম কলাম আকারে দেখতে পাচ্ছি ঠিক না, কলাম কলাম আকারে দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এখানে কলাম গ্যাপটা দিয়েছি, এখানে কলাম গ্যাপটা কাজ করছে। বাট আমরা যখন এটাকে ফ্লেক্স ডিরেকশন আবার কলাম করে দিচ্ছি, এখানে এটা কাজ করছে না কেন জানো, এই কি ওরা সাধারণত এইটাকে ওরা রো হিসাবে চিন্তা করে, জি ব্রো, তখন এই সাইডটা রো হয়ে যায় তাই তো ব্রো? এটাকে রো হিসাবে চিন্তা করে, মানে মানে কেন রো হিসাবে চিন্তা করে এর একটা কারণ হচ্ছে যে সাধারণত রো তো মনে করো তলায় তলায় থাকে, কিন্তু কলাম তো আসলে পাশাপাশি থাকে, বুঝতে জি পারছো? ব্রো। তো এই জন্য ওরা কি করে যে যখন আমাদের এইগুলো এই এলিমেন্ট গুলো পাশাপাশি থাকে, তখন ওইগুলোকে ওরা কলাম হিসাবে দেখে, ঠিক আছে, ওকে, এই জন্য কলাম গ্যাপটা তখন কাজ করে। বাট যখন মানে এগুলো মানে নিচে নিচে থাকে, তখন ওরা করে ওরা কলাম হিসাবে দেখেন, ওরা তখন ওটাকে রো হিসেবে চিন্তা করে। এই জন্য আমাদের হচ্ছে এখানে রো গ্যাপটা দিতে হবে, হয়ে যাবে। রো গ্যাপটা যদি দিই তাহলে একটা গ্যাপ করে দেবো, এই যে ও সুন্দর, দারুন দারুন। সেম ভাবে দেখো আমরা যদি এখন এটাকে রো করে দিই, তখন আর এটা কাজ করবে না গ্যাপটা, তখন আর কাজ করবে না, এই যে হ্যাঁ, দারুন। ঠিক আছে, এই হচ্ছে আর কি ব্যাপার। আচ্ছা গ্যাপের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে জি হচ্ছে আমরা জাস্ট আর কিছু জাস্ট খুব সিম্পলি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ফ্লেক্সের কিছু, এবার ফ্লেক্সের কিছু আমরা চাইল্ড প্রপার্টি দেখে ফেলতে পারি। প্যারেন্ট প্রপার্টি দেখলাম, এটা চাইল্ড কিছু প্রপার্টি আমরা দেখে ফেলতে পারি। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে তোমার হলো মনে করো এই যে, এখন মনে করো আমার এখানে হচ্ছে আচ্ছা আমরা এইটাকে হচ্ছে গ্যাপ দিয়ে দিই একটা 30 পিক্সেল দিয়ে দিলাম। Okay. এখন ডিরেকশন। আমি চাচ্ছি কি, আমি মনে করো চাচ্ছি যে হচ্ছে আমাদের এই এলিমেন্টটা, আমাদের ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ডে চলে আসছে, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের সেকেন্ড এলিমেন্টটা এই ফার্স্টে চলে যাবে বাই ডিফল্ট আর কি নরমালি। তো আমরা চাচ্ছি যে এটাকে এই ফার্স্ট এলিমেন্টটাকে সেকেন্ডে নিয়ে আনতে। তো এইটা আমরা করতে পারি, এই এতটুকু কন্ট্রোল আমাদের মধ্যে আছে। সেটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এই যে ফার্স্ট এলিমেন্টটাকে আমরা বলতে, এখন দেখো আমরা কিন্তু এখন চাইল্ডে অ্যাপ্লাই করছি প্রপার্টি, দেখছো আমাদের প্যারেন্টের কাজ শেষ, প্যারেন্টে আমরা অনেক অনেক কটা প্রপার্টি ইউজ করে ফেলেছি, মানে প্যারেন্টে সোফা, এখন আমরা চাইল্ডের প্রপার্টি মানে আমরা এখন জাস্ট চাইল্ডের প্রপার্টি ইউজ করবো, ঠিক আছে, চাইল্ডে কি কি প্রপার্টি আছে সেগুলো এক্সপ্লোর করবো। লেটস একটা প্রপার্টি আছে কি অর্ডার, একটা চাইল্ডের প্রপার্টি আছে কি অর্ডার। তো অর্ডার প্রপার্টি দিয়ে আমরা কি করতে পারি, এই যে আমরা এই এই এলিমেন্টটাকে মানে অর্ডার চেঞ্জ করে দিতে পারি, এলিমেন্টের অর্ডারকে চেঞ্জ করে ফেলবো। এখন কি অর্ডার হিসেবে আছে, এখন মনে করো ডিফল্ট যে অর্ডারটা আসলে হওয়া উচিত যে 1 2 3, মানে নর্মাল যে সিকোয়েন্সটা হওয়া উচিত সেই সিকোয়েন্সে আছে, বাট আমরা এই সিকোয়েন্সটাকে আমরা মডিফাই করে ফেলতে পারছি, মানে অর্ডারটাকে পরিবর্তন করে ফেলতে পারছি। যে আমাদের অর্ডার কি ছিল যে 1 2 3, এমন হচ্ছে কি যে না হবে কি 2 1 3, মানে এই 2 নম্বর এলিমেন্টটা 1 নম্বরে চলে যাবে, 1 নম্বর এলিমেন্টটা 2 নম্বরে চলে যাবে, ঠিক আছে। তো আমরা সিম্পলি যেটা করতে পারি, যে কোনো একটা এলিমেন্টকে আমরা ধরতে পারি। আমরা লেটস সে যেহেতু চাচ্ছি যে কি এই এলিমেন্টটাকে এখানে নিয়ে আনতে, তার মানে কি 1টাকে আনতে আনতে চাচ্ছি 2 এর পজিশনে, তার মানে 1 এলিমেন্টটাকে আমরা ধরতে পারি, ধরে বলতে পারি তোমার অর্ডার 2। এবার দেখো, আচ্ছা ও সরি, এটা শুরু হয়তো 1 থেকে, তোমাদের একটা জিনিস বলতে বলতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা এখানে এখানে কি বলতে, বাই ডিফল্ট ফ্লেক্স আইটেমস আর লেড আউট ইন দ্য সোর্স অর্ডার, হাউএভার দ্য অর্ডার প্রপার্টি কন্ট্রোলস the order in which they appear in the flex containers. আচ্ছা items with the same order revert to source order, items with the same order revert to source order। আচ্ছা এখানে একটা কাহিনী আছে, এখানে এই এইটা কেন এমন হলো জানো, কেন ব্রো? এটা এমন হলো এই জন্য যে দেখো আমি 1 দিয়েছি, 0 থেকে শুরু হয়, তার মানে কি, তার মানে এখানে হচ্ছে কবে কি হবে, তার মানে হবে তোমার হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমি যখন 1 দিলাম, তার মানে কি আমার এই এলিমেন্টটাতে আমি 1 দিয়েছি, এই এলিমেন্টটাতে আমি 1 দিয়েছি, তার মানে কি এ এখানে চলে আসার কথা, বাট আসলো না। কেন আসলো না জানো, তার কারণ হলো
আমি শুধু এটাকে বলেছি, বাকিগুলো তো কিছু বলিনি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে বাকিগুলো বলতে কি হবে। কিছু বলেছি? বাকিগুলো তো বাই ডিফল্ট কি জিরো জিরো। হয়ে আছে, আর এইটা হচ্ছে ওয়ান। তার মানে কি বুঝতে পারছি আমরা? এমনই তো হওয়া উচিত এর অ্যান্সারটা, যে জিরো জিরো ওয়ান হবে। জি ব্রো। বুঝতে পারছো? এখন জি যদি আমি চাই যে আমি প্রপার যেই মানে আউটপুটটা পেতে চাচ্ছি সেটা যদি পাই, তাহলে আমার প্রত্যেকটার অর্ডার স্পেসিফিক করে দেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে আমি জিনিসটা আসলে আমার আউটপুটটা পাবো। তাহলে আমরা দেখে ফেলি এখন আমরা যেটা চাচ্ছিলাম আর কি। আচ্ছা, তাহলে আমি মনে করো এটা দিছি ওয়ান, তাহলে কি এটা এখানে থাকে, এই ব্লু ভায়োলেটটা এখানে থাকবে। ঠিক আছে? ওকে ওকে। এটা আমি ওয়ান দিয়েছি, তার মানে এই জিনিসটা এখানে থাকবে। আর ঠিক আছে, তাহলে আমি ওয়ান দিলাম। অ্যান্ড দেন হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের, সরি, এই পিঙ্ক আছে হলো আমাদের 2 নম্বর এলিমেন্ট। ঠিক আছে? আর আমি চাচ্ছিলাম যে হচ্ছে এইটা 1 নম্বরে থাকে, তাহলে এইটার আমি দিয়ে দিই। এইটার অর্ডার হচ্ছে আমি করে দিই হচ্ছে জিরো, হুম, এটা 1 নম্বরে আছে। আর এই স্কাই ব্লুটা থাকবে কি এই লাস্টে এখানে থাকবে। 2 নম্বরে থাকবে, হ্যাঁ। হ্যাঁ, স্কাই ব্লুকে তাহলে আমি বলে দিই হচ্ছে তোমার অর্ডার হবে হচ্ছে কত, এর অর্ডার হবে হচ্ছে কি টু, 2 এর অর্ডার হবে কি টু। এখন দেখো এই যে দেখছো, আরে এই হচ্ছে ব্যাপার করে জিনিসটা। দেন করে দেন করে দেন করে দেন। এই যে খেয়াল করো, জিরো, পিংটা হ্যাঁ, থাকবে দারুন দারুন ব্রো, দারুন, জিরো বুঝতে অর্ডারে, পেরেছি বুঝতে পেরেছি পিংটা থাকবে বুঝতে জিরো পেরেছি অর্ডারে। এই যে বুঝতে জিরোতে পেরেছি। আছে, প্রথমটা আছে। যেহেতু জিরো থেকে শুরু হয়, সাধারণত জি ব্রো। তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও তোমার সাধারণত আমাদের যেই মানে অ্যারে ডেটা টাইপটা আছে বা ইয়েগুলো আছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও সাধারণত ব্রো, জিনিসগুলো জিরো থেকে শুরু হয়। সহজ করে করে ফেলা যায় সব জিনিস ব্রো, মানে হ্যাঁ, কত কমপ্লেক্স করে ফেলে মানুষ। এক্স্যাক্টলি। তো এইগুলো জানলে তোমার জন্য ইজি হয়ে যাবে আর কি। ঠিক আছে? অনেক লাইফটা ইজি হয়ে যাবে। আরে আচ্ছা, তার মানে আল্লাহ। দেখো জিরোতে পিংটা হচ্ছে কি জিরো, আর ব্লু ভাইলটা 1 নম্বরে থাকার কথা। তার এই যে ব্লু ভাইলটা দেখো অর্ডার 1 দিয়ে আছে, আর এটা কি, এটা তো 2 নম্বরে থাকার কথা, এটা 2 নম্বরে, এটা অর্ডার দুই দুই দিয়ে আছে। দারুন দারুন। এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা তাহলে কি অলরেডি আমরা কি তার একটা চাইল্ড প্রপার্টি শিখে ফেললাম বা দেখে ফেললাম। জি দেন ব্রো। আমরা আসি হচ্ছে তোমার হলো ফ্লেক্স গ্রো। আচ্ছা, ফ্লেক্স গ্রোটা কি কাজ করে? ফ্লেক্স গ্রোটা যে কাজটা করে সেটা হলো যে নেক্সট লাইন যদি আমরা পড়ি, ইফ হুম অল আইটেমস, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। ইফ অল আইটেমস হ্যাভ ফ্লেক্স গ্রো সেট টু ওয়ান, হুম, the remaining space in the container will be distributed equally to all child. বুঝতে পারছি। ঠিক আছে? তার জি মানে ব্রো। মনে করো তোমার হচ্ছে এক, তোমার মনে করো এখানে আমাদের এখানে কি, আমাদের এখানে 3টা চাইল্ড আছে। এখন আমি মনে করো ফার্স্ট চাইল্ডটাতে ফ্লেক্স গ্রো ওয়ান ইউজ করলাম। তার মানে এখানে একটা মনে করো একটা স্পেস নেবে, হুম, বাকি যতটুকু স্পেস আছে ওই বাকি স্পেসটুকুনি সমান ভাগে ভাগ করে দেবে এই দুইটা এলিমেন্টের মানে মাঝে। ঠিক আছে? ওকে। তো তারপর কি বলছে, ইফ if one of the child has a value of 2, that child would take up twice as much of the space as either one of the others. বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে কি যে হচ্ছে তোমার হলো, আর যদি তোমার মনে করো কোন একটা এলিমেন্টে মনে করো হচ্ছে কি থাকে, মানে কোন একটা চাইল্ডে যদি তোমার ভ্যালু মানে ফ্লেক্স গুলো যদি 2 দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে তোমার হলো, লেটস মনে করো এখানে এই যে এখানে মনে করো আমি মনে করো এখানে ফ্লেক্স একের জন্য মনে করো আমি এখানে মনে করো ফ্লেক্স এখানে এই আইটেমটাতে ফ্লেক্স প্রো ওয়ান ইউজ করছি। আর জি এই ব্রো। দুইটাতে আমি মনে করো তোমার হচ্ছে এই দুইটার মধ্যে এখানে মনে করো আরো দুইটা হচ্ছে আইটেম আছে। মনে করো লেটসে আমি যদি এই জিনিসটাকে আমরা এইভাবে দেখি, মনে করো এটাকে আমি 150 করে দিলাম, 150 দিয়ে দিলাম। আচ্ছা, আর আমি আরো কিছু আইটেম মনে করো এখানে নিয়ে নিলাম। হুম, আচ্ছা, এখানে দেখো যে আমি মনে করো এইটার মনে করো আমি হচ্ছে ফ্লেক্স গ্রো ওয়ান দিয়েছি, আর এই বাকি হুম, চারটা আমাদের এইটা মনে করো ওয়ান আছে, আর এই বাকি চারটা কোনো ফ্লেক্স গ্রো দেওয়া নেই। ঠিক আছে? হুম, হুম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওয়ান মানে হুম, ওর যতটুকু স্পেস নেওয়ার দরকার ওই ফ্লেক্স গ্রো মানে ওয়ান হচ্ছে ও যেটা করবে সেটা হচ্ছে যে তোমার হলো ও ওর স্পেসটা ও নিয়ে নেবে, আর এই বাকি চারটা হচ্ছে সমান ভাগে ডিস্ট্রিবিউট করে দেবে, বাকি যে স্পেসটুকুনি থাকবে। ঠিক আছে? ওকে ওকে। এই হলো ব্যাপার, মানে এর যতটুকু লাগে এর ততটুকু নিয়ে নেবে, আর বাকি যে স্পেসটুকুনি থাকবে এই বাকি চারটার যেহেতু কোনো ফ্লেক্স গুলো দেওয়া হয়নি, বাকি চারটা যতটুকু স্পেস থাকবে ততটুকু সমান ভাগে ভাগ করে দেবে, distribute ওকে করে ব্রো। দেবে। এখন যদি আমি এই যে আবার আমি যদি এই যে এই এলিমেন্টটা লেটস সে মনে করে এই এলিমেন্টটাতে মনে করো আমি কত নিয়েছি, 2 ফ্লেক্স গুলো নিয়েছি, হুম, তাহলে কি করবে? তাহলে যেটা করবে সেটা হচ্ছে এই মনে করো তোমার হচ্ছে এই এলিমেন্ট গুলোর এই এলিমেন্ট গুলো এই এলিমেন্ট গুলোর মানে যা হচ্ছে উইড আছে সে উইডের থেকে ডাবল একটা উইড এ নেবে আর কি।
ঠিক আছে, এ হচ্ছে নেবে, এই হচ্ছে মূলত ব্যাপার। তো দাঁড়ান 1 মিনিট, 10 মিনিট। হ্যালো, শুরু করেন। আচ্ছা আচ্ছা, আমাদের একটা জিনিস ইয়ে ছিল, মিস্টেক ছিল, সেটা হলো আপনাকে বলি, সেটা হচ্ছে যে আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখি যে তোমার হচ্ছে এখানে যে জিনিসটা বলছে যে ইফ অল আইটেমস হ্যাভ ফ্লেক্স গ্রো সেট টু 1, হুম। the remaining space in the container will be distributed equally to all child. ও আচ্ছা আচ্ছা, অল চাইল্ড, আচ্ছা বুঝতে If পারছি বুঝতে পারছি। if one of if one of the child has a value of 2, the হুম, child would take up twice as much of the space as either one of the or others. হুম, হুম, এখন কাহিনী হলো কি যে হচ্ছে তোমার মনে করো এখানে দেখো যে আমরা তো মূলত কি করছি, আমাদের কিন্তু কন্টেন্টটা যদি দেখি, আমাদের কিন্তু কন্টেন্টটা কি এতটুকু না, ঠিক না? আমরা তখন মানে মূলত জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে রাখছি, যার কারণে জিনিসগুলো আমার সেন্টারে চলে হ্যাঁ, আসছে। বুঝতে বাট পারছি। আমাদের আসলে কন্টেনার তো কি, কন্টেনার তো অনেক আসছে বড়। হচ্ছে হ্যাঁ কন্টেনারটা আরো বড়, এই যে কন্টেনার এত বড়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন তার মানে কি আমাদের এই দুই সাইডে কিছু স্পেস আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আছে। যখন আমি ফ্লেক্স গ্রো দেবো, মানে যে কোনো একটা এই চাইল্ডের মধ্যে যে কোনো একটা কলামের মধ্যে যে কোনো একটা কলামকে আমি যখন ফ্লেক্স গ্রো দেবো, তখন যেটা হবে সেটা হচ্ছে তোমার ও হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে এই যতটুকু অ্যাভেলেবল স্পেস আছে ততটুকু অ্যাভেলেবল স্পেস নিয়ে নেবে ও। আচ্ছা, বুঝতে পারছো? এই যে এখানে একটু ফাঁকা আছে না, আমাদের হচ্ছে দেখো এখানে একটু ফাঁকা, এখানে একটু হুম, ফাঁকা আছে আমাদের, ঠিক আছে? তো এতটুকু স্পেস ও কভার করে নেবে। আর আচ্ছা এই আচ্ছা। আর হচ্ছে এই বাকি এলিমেন্ট গুলোর হচ্ছে এদের তো মনে করো একটা নির্দিষ্ট উইথ দেয়া আছে, তাই না? 150 পিক্সেল হ্যাঁ, দেয়া আছে, এরা হুম, 150 পিক্সেল হয়ে থাকবে, আচ্ছা, এরা 150 পিক্সেল হয়ে থাকবে, কিন্তু বাকি এই যে অ্যাভেলেবল স্পেসটুকুন আছে এইগুলো এ নিয়ে নেবে। এ আচ্ছা, 150 পিক্সেল থাকবে না, যেহেতু ফ্লেক্স গ্রো ইউজ করেছি, তার মানে কি ফ্লেক্স গ্রো বলতে কি এ গ্রো করবে, এ যতটুকু স্পেস হবে ততটুকু গ্রো হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হুম, মানে যত স্পেস মানে দেখো যেহেতু এই স্পেস আছে হুম, সেটাও গ্রো হয়ে যাবে। আর স্পেস না থাকলেও গ্রো হতো না, কিন্তু স্পেস যেহেতু আছে সেই জন্য এই জন্য ওকে যখন ফ্লেক্স গ্রো দিয়ে দেবো তখন গ্রো করবে। তো আমি মনে কত? করো এখানে মনে করো লেটস মনে করো এটা তো আমাদের 1 নম্বর এলিমেন্ট, ঠিক না? এই যে হুম, ব্লু ভায়োলেটটা, এটা মনে করো লেটস দিয়ে দিলাম ফ্লেক্স গ্রো লেটস 1 দিলাম আমি। তাহলে কি হয় দেখো, এই দেখো কি করছে আরে দেখো, ও কি পুরা করছে জায়গায় দেখো, মানে মানে যতটুকু যে বললাম অ্যাভেলেবল স্পেস পাবে ততটুকু স্পেস ও নিয়ে নেবে। আর এগুলো আচ্ছা, কি আচ্ছা। 150 পিক্সেল হয়ে আছে, এগুলো কিন্তু হুম, 150 পিক্সেল হয়ে আছে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, হ্যাঁ। 150 পিক্সেল উইথ দেয়া, কিন্তু এ কিন্তু আর 150 পিক্সেল উইথ নেই, এ হচ্ছে অ্যাভেলেবল স্পেসটুকু নিয়ে নিয়েছে। মির্জাপুরের মতো আরকি। সেম ভাবে হ্যাঁ, সেম ভাবে একটা জিনিস দেখো, আমি লেটস মনে করো আচ্ছা আমি কালারটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ জিনিসটা হবে না। আমি মনে করো এখান থেকে এই এই দুটাকে ফেলে দিই। দেখো আমি মনে করো তোমার হচ্ছে এখন আমি চাচ্ছি যে না, আমার হলো এই যে স্কাই ব্লু যে এই তোমার লাস্টে যে এলিমেন্ট আছে, আমি চাচ্ছি যে এর ফ্লেক্স গুলোটা আরো একটু বেশি হোক। মানে এর তো ফ্লেক্স আচ্ছা, গুলো 1 হচ্ছে, এর গ্রোথটা এর থেকেও বেশি হওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, হুম, আচ্ছা, ওকে। মনে করো তুমি হচ্ছে আহ তুমি দিনে মনে করো 1 বেলা করে পড়ো, সুতরাং তুমি মনে করো তোমার রোল হচ্ছে স্কুলে 5, এখন হুম, যার হচ্ছে 1 রোল সে তুমি তুমি 1 বেলা করে পড়ো এই জন্য তোমার রোল 5, কিন্তু যার 1 রোল সে মনে করো 3 বেলা করে পড়ে। হ্যাঁ, হুম, 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 তার হুম। মানে কি তার গ্রোথটা আরো তোমার থেকেও বেশি, বুঝছি, অবশ্যই। ঠিক না? তো এখন তুমি মনে করো চাচ্ছ যে এর গ্রোথে 1 দিয়েছি এই জন্য এ মনে করে অ্যাভেলেবল স্পেসটুকুনি যতটুকু বেশি সম্পূর্ণ নিয়ে নিয়েছে, তুমি চাচ্ছ যে না, এর গ্রোথের থেকে আমার এই স্কাই ব্লুর গ্রোথ আরো বেশি হবে, বা এর হুম, গ্রোথ আমি আরো বেশি চাই, ঠিক আছে? তাহলে তুমি একদম। কি করতে হবে, এর যতটুকু গ্রোথ দিয়েছে এর থেকে আরো বেশি গ্রোথ দিতে হবে নিশ্চয়ই, তাহলে এর গ্রোথটা বেশি হবে, স্কাই ব্লুর গ্রোথ আরো বেশি হবে। হুম, হুম, তুমি হুম, খেয়াল হুম। করে দেখো যে এর গ্রোথ কত দেয়া আছে, এর গ্রোথ দেয়া আছে কত, 1 দেয়া আছে, জি এর ব্রো। এর ফ্লেক্স গ্রো 1 দেয়া আছে। তাহলে তুমি যদি চাও যে এর থেকে এর গ্রোথটা আরো একটু বেশি হোক, তাহলে কি করতে হুম, হবে? তাহলে ডেফিনেটলি এর গ্রোথটা ফ্লেক্স 1 এর বেশি দিতে হবে, ফ্লেক্স 2 দিয়ে দিতে পারি আমরা। তাহলে স্কাই ব্লু, আমাদের যে স্কাই ব্লু এই যে গ্রেট এর হচ্ছে ফ্লেক্স গ্রোটা ফ্লেক্স গ্রো আমি 2 দিয়ে দিতে পারি, তাহলে ওর থেকে বেশি গ্রোথ হবে ওর। এই যে হ্যাঁ, দেখো, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি ব্রো। ওকে, ওকে, দেখছো? ওকে, ওকে। তার মানে কি হচ্ছে,
এর গ্রোথটা সবচেয়ে বেশি, যেহেতু 2, হুম তারপরে এর হচ্ছে 1 দেয়া, তার মানে হুম কি সবথেকে এর গরিব হচ্ছে অর্ধেক, এর অর্ধেক মূলত এ হয়েছে। না না, অর্ধেক না, সরি সরি সরি, এর অর্ধেক না, বরং হচ্ছে মূলত এখানে ব্যাপারটা কিভাবে কাজ হচ্ছে দেখো। এখানে এই 3টা এলিমেন্টের মধ্যে দেখো, আমাদের এই 3টা এলিমেন্টের মধ্যে এই দুটো এলিমেন্টের গ্রোথ মানে ফ্লেক্স গ্রো অ্যাড করা হয়েছে, বাট এর কিন্তু কিন্তু ফ্লেক্স কোনো ফ্লেক্স গ্রো দেওয়া নেই। হ্যাঁ এই জন্য ও যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। এই জন্য এর যতটুকু হাই উইথ ততটুকু উইথেই আছে, জি বাট ব্রো। এই দুটো যেহেতু ফ্লেক্স গ্রো আমরা ইউজ করেছি, হুম এই জন্য এরা ফ্লেক্স গ্রো হয়েছে। মানে কি, মনে করো তোমার হচ্ছে এর যেহেতু আমি এর যেহেতু সবচেয়ে বেশি গ্রোথ দিয়েছি, তার মানে কি এর সবচেয়ে বেশি গ্রোথ নেবে। হ্যাঁ, হুম অ্যাভেলেবল স্পেসে সবচেয়ে বেশি গ্রোথ নেবে। এর যেহেতু ফ্লেক্স গ্রো বেশি, সুতরাং এ একটু বেশি নেবে। আর এর যেহেতু ফ্লেক্স গ্রো কম, সুতরাং এ একটু কম নেবে। এটা হচ্ছে হুম ব্যাপার, ঠিক আছে? ওকে ওকে ব্যাপারটা ওকে। এমন না যে একদম মন করো অর্ধেক, ব্যাপার ডেফিনেটলি এর অর্ধেক এ না। জি মূলত ব্রো। এ হচ্ছে এরা দুজনের মধ্যে ভাগ করে নেয়, যার ফ্লেক্স গুলো বেশি থাকবে সে বেশি নেবে একটু, আর যার কম হুম থাকবে সে একটু কম নেবে। বুঝতে মানে পারছি। এই মন করো এই 150 বাদ দিয়ে, 150 বাদ দিয়ে এই দুজনের মধ্যে, এই 150 বাদ দিয়ে এখানে যতটুকু উইথ আছে ততটুকু উইথ এরা নিজেরা ভাগ করে নেবে। এই নিজেরা ভাগ করতে গিয়ে দেখবে যে কার ফ্লেক্স গুলো বেশি, যার ফ্লেক্স জি গুলো বেশি সে ফ্লেক্স গুলো বেশি নেবে, হ্যাঁ মানে বুঝতে জায়গা বেশি পারছি। নেবে, আর যার ফ্লেক্স গুলো কম সে কম নেবে, দ্যাটস কম ইট। না বুঝতে পারছি। ওকে ব্রো ওকে। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, ডান ডান। আমাদের ফ্লেক্স গুলো ব্যাপারটা গেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি, ঠিক আছে? জি ব্রো হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। এটা হচ্ছে এর এবার বিপরীত। কি হবে? দিস ডিফাইন্স দ্য অ্যাবিলিটি ফর আ ফ্লেক্স আইটেম টু শ্রিঙ্ক ইফ নেসেসারি। আচ্ছা, যদি যেমন দেখো, এখানে যদি ওর হলো এই যে ফ্লেক্স গ্রোটা, এই ফ্লেক্স গ্রোটা ও যদি অ্যাভেলেবল স্পেস পেয়ে যায় তাহলে ফ্লেক্স গ্রো কিন্তু নিয়ে নেবে, মানে যতটুকু অ্যাভেলেবল স্পেস হবে ততটুকু ফ্লেক্স গ্রো করে ফেলবে ও, ঠিক আছে? ওর আইটেমটাকে মানে উইথটাকে গ্রো করে ফেলবে। সেম ভাবে আমাদের যদি এখানে, যদি এখানে যেটা বলছে যে যদি তোমার সিরিঙ্ক হওয়া, মানে সিরিঙ্ক যদি হওয়া জরুরি হয়, তাহলে সেক্ষেত্রে ও সিরিঙ্ক হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? ওয়েল, এতক্ষণ ধরে আমরা যে ভিডিওটি দেখছিলাম এটি মূলত একটি লাইভ ক্লাস রেকর্ড করা হয়েছিল, সেই ভিডিও এটি। তো আমরা ফ্লেক্স বক্স শেখার সময় ডেফিনেটলি ফ্লেক্স ফ্লেক্স বক্সের চাইল্ড আইটেমের প্রপার্টি দেখছিলাম। তো আমরা ওখানে হয়তো চাইল্ড আইটেমের কিছু প্রপার্টি হয়তো প্রপারলি বুঝতে পারিনি, অথবা আমি বোঝাতে তোমাদেরকে সক্ষম হয়নি আর কি, যে কোনো একটা হতে পারে। তো ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে আমি নতুন করে আবার ওই পার্টটুকু নিয়ে রেকর্ড করবো, অ্যান্ড দেন এই ভিডিওর সাথে আমি ওই নতুন করে রেকর্ড করা পার্টটুকু নিয়ে আমি অ্যাটাচ করে দেবো। তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ শুরু করা যাক। ওকে, আমরা ফার্স্ট অফ অল আমরা একটা রিফ্লেক্ট নিয়ে নিই, and then হচ্ছে আমাদের সিসটাকে কানেক্ট করে ফেলি, and then আমরা বরাবরের মতন এখানে নিয়ে নিই একটা, তারপর and then এর মধ্যে আমরা হচ্ছে যাচ্ছে কয়েকটা 5টা কলাম নিতে পারি, and then আমরা হচ্ছে সার্ভারটাকে অন করে ফেলি। ওকে, নাও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই কলাম গুলোকে আমি চাচ্ছি যে বক্স আকারে ডিসপ্লে করতে। সো আমি এগুলোকে বক্স বানিয়ে ফেলতে পারি, তার জন্য কন্টেনার একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দিই। ওকে, লেটস 70% magic auto row display fix করে দিলাম, and কিছু গ্যাপ দিয়ে দিলাম, and আমরা হচ্ছে কলামটাকে ডিজাইন করে ফেলি, লাইক হচ্ছে কলামের উইথ দিলাম আমরা হচ্ছে কত 200 পিক্সেল, and হচ্ছে হাইট দিলাম হচ্ছে কত 200 পিক্সেল। ওকে, and then হচ্ছে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, লাইক ব্লু ভায়োলেট। ওকে, দেখে সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমাদের কলামগুলো আগে বুকস আকারে। ওকে, এখন কথা হলো যে আমাদের আমাদের টোটাল এই ভিউ পোর্ট, হ্যাঁ, এখান থেকে একদম এতটুকু, এই টোটাল ভিউ পোর্টের উইথ তো আমরা জানি মোটামুটি যে হচ্ছে 1920 পিক্সেল, ঠিক আছে? তো এখন এই 1920 পিক্সেলের মধ্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কি, অলরেডি আমরা এর মধ্যে একটা কন্টেইনার নিয়েছি, ঠিক আছে? কন্টেইনার নিয়েছি।
এই কন্টেনার উইথ আমরা কত দিই 70%, তার মানে 1920 পিক্সেলের মধ্যে থেকে 70% করলে যতটুকু পিক্সেল হয় ততটুকু পিক্সেলটাই মোটাই আমাদের কন্টেনার উইথ, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হতে পারে লাইক হচ্ছে 1400 মতো হতে পারে, কম বেশি হতে পারে। এখন তাহলে আমরা দেখি যে এই কন্টেনার উইথ যদি 1400 পিক্সেল হয় আমাদের, তাহলে এই যে আমাদের এই 5টা কলামের বা বক্সের হচ্ছে উইথ কতটা পাই, আমরা প্রত্যেকটা বক্সের উইথ কত নিয়েছি 200 পিক্সেল, তাহলে 5টার কত হচ্ছে 1000 পিক্সেল। এবং আমরা মিডিলে দেখতে পাচ্ছি একটা গ্যাপও আছে, এখানে কয়টা আছে 4টা গ্যাপ, 4টা গ্যাপে হচ্ছে আমরা প্রত্যেক গ্যাপ কত 50 পিক্সেল, তার মানে 4 5 20, তার মানে 20 টোটাল 4টা গ্যাপ, টোটাল হচ্ছে আমাদের গ্যাপ নেওয়া হয়েছে 200 পিক্সেল, এবং হচ্ছে 200 পিক্সেল গ্যাপ, আর হচ্ছে আমাদের কলামের টোটাল কলামের উইথ হচ্ছে কত 1000 পিক্সেল, তাহলে কত হচ্ছে মোট 1200 পিক্সেল। তাহলে এইখান থেকে আমাদের কি 1200 পিক্সেল কভার করা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমার 1400-র মধ্যে 1200 পিক্সেল অলরেডি কিন্তু কভার হয়ে গেছে, তার মানে কি আমরা এখনো দেখতে পাচ্ছি এতটুকু কিন্তু বাকি আছে আমাদের হচ্ছে এই কন্টেনার মধ্যে জায়গা, তাই না? তো আমরা উম, চাইলে একটা কাজ করতে পারি, লাইক হচ্ছে আমরা আহ আচ্ছা, তার আগে আমরা বলে নেই যে আমরা মূলত কি করতে চলেছি। আমরা মূলত ফ্লেক্স শ্রিঙ্কটা আর কি এখানে শিখবো, যে ফ্লেক্স শ্রিঙ্কটা মূলত কিভাবে কাজ করে, ঠিক আছে। যেহেতু এর আগে আমরা ফ্লেক্স রোটা আর কি শিখছি। ওকে, তাহলে আমরা যদি যেটা বলছিলাম সেটা হলো যে আমরা যদি আরেকটা কলাম নিই তাহলে দেখি কি হয়। হ্যাঁ, আমি আরেকটা কলাম নিলাম, ঠিক আছে। Okay. এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আগে আমরা যদি আগের স্টেটে ফিরে যাই, লাইক হচ্ছে এই যে এখানে আমাদের হচ্ছে আমাদের এই বক্স গুলো আমরা একদম এক্স্যাক্টলি স্কোয়ার আছে, রাইট? লাইক হরিজন্টালি ভার্টিক্যালি বোথ সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি সেম একটা উইথ হাইট মেনটেন করছে, সেম পিক্সেলের, ঠিক আছে। লাইক আমরা তো হচ্ছে উইথ হাইট তো সেমই দিয়েছি 200 করে, সো এখানে 200 করে পাচ্ছে। বাট আমরা যদি আরেকটা কলাম অ্যাড করি তাহলে কি হচ্ছে আমাদের কিন্তু আর 200 উইথ কিন্তু আমরা দেখছি না যে মনে হচ্ছে না যে আর কি 200 উইথ আছে, কারণ আগের থেকে আমাদের উইথটা ছোট হয়ে গেছে। আরেকটা যদি কলম দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে মনে হচ্ছে। এই যে এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের উইথটা আসলে কমে গেছে 200 পিক্সেল থেকে, আমাদের উইথটা স্টিল 200 পিক্সেল আছে, ঠিক না? বাট কমে গেল কেন? কারণ কমে গেল হচ্ছে এই জন্য যে আমাদের এই ফ্লেক্সের চাইল্ড আইটেম গুলোতে বাই ডিফল্ট shrink 1 করা থাকে। দ্যাটস ওয়াই এ হচ্ছে এই shrink এই বিহেভিয়ার, এই shrink এর যে বিহেভিয়ারটা এটা এখন কাজ করছে, ঠিক আছে। এখন কাজ করছে এটা, কারণ আমরা তো মানে এর আগে হিসাব করলাম যে আমাদের প্রত্যেকটা বক্সের উইথ হচ্ছে 200 পিক্সেল, তাহলে এখন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তার মানে 7 দুগুণ 14, 1400 পিক্সেল। এবং এখানে গ্যাপ আছে কতটুকু? একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তার মানে কত? প্রত্যেক গ্যাপে হলো 50 পিক্সেল, তার মানে 5 6 30, 300 গ্যাপ, 300, আর এদিকে হচ্ছে 1400, তাহলে কত হচ্ছে 1700। তাহলে আমাদের হচ্ছে এই টোটাল উইথটা হচ্ছে কত আসছে 1700 পিক্সেল, তাই না? 1700 পিক্সেল, এখন 1700 পিক্সেল এখন, বাট আমার এখানে আছে কত আসলে? এখানে আছে তো আমার আসলে 1400, তাই না? তাহলে আমি চাচ্ছি কি এই 1400 কে হচ্ছে আমি 1700 এই 1400-র মধ্যে 1700 কে আমি রাখতে চাচ্ছি। আসলে কি আসলে এটা থাকবে? না, থাকবে না। ও আমি আসলে জোর করে থাকাচ্ছি কি, কি হবে সেটা হলো এ যখন দেখছে যে এ হচ্ছে 1700 বাট এখানে আর জায়গা আছে 1400, তখন কি করছে 1400-র মধ্যে থাকার জন্য নিজেকে কম্প্রোমাইজ করছে, মানে নিজে ছোট হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। শ্রিঙ্ক হয়ে 1400 মানে 1700 পিক্সেল থেকে কি হচ্ছে 1400 পিক্সেলে কনভার্ট হয়ে যাচ্ছে। 1700 পিক্সেল থেকে কি 1400 পিক্সেলে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে এই কনভার্টিং এর যে ব্যাপারটা, এইটাই কিন্তু শ্রিঙ্কের কারণে হয়ে থাকে, ঠিক আছে। তো এইটা আমি যে বললাম যে আমাদের ফ্লেক্সের চাইল্ড আইটেম বলতে বাই ডিফল্ট শিক 1 দেওয়া থাকে, সো এখানে শিকের ব্যাপার, শিকের যে নেচারটা সেটা কাজ করবে। তো এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা কাজ করছে, আমাদের 1700 পিক্সেল থেকে 1400 পিক্সেলে নেমে চলে আসছে, ঠিক আছে। তো এইটা যে এমন হচ্ছে, ঠিক আছে, আমাদের এটা অন্ত মানে এমন একটা নৃত্য থাকতেই পারে, লাইক হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার এই ফার্স্ট যে কলামটা আছে বা ফার্স্ট যে বক্সটা আছে, আমি এই বক্সটাতে হচ্ছে 300 লাইক বা 400 পিক্সেল আমি উইথ দেবো, এবং এই 400 পিক্সেল উইথ এই বক্সটাতে দেবো। এবং আমি চাই যে
এই উইথটা প্রথম থেকে শেষ পর্যন্ত সেম থাকবে, 400 থাকবে। আমি এরপরে যতগুলোই বক্স দিই না কেন বা কলাম দিই না কেন, ওইটা ওর মতন ও মানে ওদের মতন ওরা ওদের মানে ওই ডিস্ট্রিবিউট করে নেবে, ভাগ ভাগ করে নেবে। বাট আমার যে আমি যেটার চেয়েছি যে এটাতে আমি হচ্ছে 400 পিক্সেল উইথ দেবো, এটা 400 থাকবে, অলওয়েজ 400 থাকবে, এটা 400 নিচেও যাবে না আবার উপরেও যাবে না, ঠিক আছে? তো এরকম গোল মূলত আমরা যদি অ্যাচিভ করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের এই এই যে যেহেতু বললাম বাইট করে সিঙ্ক অন করা থেকে ওয়ান ওয়ান ডে মানে কি সিঙ্ক অন করা। তো আমরা যদি এই সিঙ্কটাকে অফ করতে চাই, তাহলে জাস্ট আমরা এটা করার জন্য আমাদের সিঙ্ক মূলত অফ করতে হবে। আমরা যেটা আর কি বললাম আর কি, যেটা যে গোলটা আর কি অ্যাচিভ করতে চাই। তো আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে একটা আলাদা একটা ক্লাস নিয়ে নিতে পারি। হচ্ছে ওয়ান নিয়ে নিলাম এখানে আলাদা করার জন্য। দেন আমি ওয়ান কে বলে দিলাম যে তোমার ফ্লেক্স, সরি ফ্লেক্স হচ্ছে সিঙ্ক 0। তাহলে কি হবে, এই যে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হচ্ছে মানে এইটা হচ্ছে এক্সাক্ট হচ্ছে 200 পিক্সেল, বাট এইগুলো কিন্তু 200 পিক্সেল না, ঠিক আছে? এইগুলো কিন্তু সিঙ্ক হয়ে আছে, বাট এটা সিঙ্ক হয়নি। কেন? কারণ এটা সিঙ্ক অফ করে দিয়েছে, আমরা জিরো দিয়ে করে দেওয়ার মতো, ঠিক আছে? তো এইটাই কিন্তু সিঙ্কের হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে? তো আশা করি আমি সিঙ্কটা বোঝাতে সক্ষম হয়েছি আমাদেরকে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আমাকে বলতে পারো, সমস্যা নেই। ভালো। আচ্ছা, তারপর আমরা সিঙ্ক দেখে ফেললাম। এখন আমরা যেটা আরেকটা জিনিস, আরেকটা প্রপার্টি, আরেকটা ফ্লেক্সের চাইল্ড আইটেম আরেকটা প্রপার্টি আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ফ্লেক্স বেসিস। এটা আমরা ফ্লেক্স হচ্ছে চাইল্ড আইটেমের প্রপার্টি যেহেতু, তো এখানে আমরা চাইল্ড আইটেমই এটা হচ্ছে ইউজ করবো আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ফ্লেক্স বেসিসটা মূলত কাইন্ড হচ্ছে আমাদের উইদের মতো। Like হচ্ছে আমরা আমরা যেই আমরা যেই গোল সাব আমরা মূলত যেই কারণে উইড দিয়ে থাকি, ঠিক আছে? লাইক আমি যদি এটা দেখে তাহলে আর একটু ভালো হয় আর কি, আর বলে আগে দেখাই জিনিসটা। এখানে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি কি, এখানে আমাদের সবগুলো সমান ভরেই আছে। তো আমি কিছু ইয়ে কমে দিই, লাইক হচ্ছে 4টা করে ফেলি আমি, 4টা করে দিলাম, ঠিক আছে? এখন আমার এখানে 200 উইথ কত আছে, 200 পিক্সেল। লাইক আমি যদি এখানে বলে দিই যে ফ্লেক্স ব্যাস ইজ হচ্ছে 33%, তাহলে কি হবে, এই যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে। জিনিসটা অনেক দারুণ লাগছে দেখতে, তাই না? সুন্দর লাগছে, একদম সিমেট্রি। তো যদি আমি এই সেম জিনিসটা আমি উইথটা করতে পারি, যে লাইক আমি যদি এখানে উইথটা দিই, উইথটা যদি দিই, তাহলে কিন্তু আমাদের সেম কাজ করছে, নো চেঞ্জ, তাই না? সেম কাজ করছে। তো এইরকম মানে ফ্লেক্স সিস্টেম মতো উইথের মতনই কাজ করে, ঠিক আছে? আই ডোন্ট নো আসলে ফ্লেক্সটা আর কি রিজনে আসলে এরা এখানে নিয়ে আনছে। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে ডেফিনেটলি আমাকে জানিও, আমি আসলে উপকৃত হবো তাহলে। আচ্ছা, এখন এই ফ্লেক্স বেসিসের আরো কিছু প্রপার্টি আছে, লাইক হচ্ছে সরি, ফ্লেক্স বেসিসের আরো কিছু ভ্যালু আছে। যেমন আমরা একটা ধরনের ভ্যালু দিতে পারি, যেমন এরকম পার্সেন্টেজ দিয়ে, তারপর পিক্সেলও দিতে পারি। লাইক হচ্ছে 300 পিক্সেল দিলাম, 300 পিক্সেল করে দিলাম, তাহলে কি হবে, এই 300 পিক্সেল কি পেয়েছে? আচ্ছা, 300 পিক্সেল আমরা এখানে 200 পিক্সেল করে দিত, 200 পিক্সেল করে দিত, সরি 20 হয়েছে, এই যে 200 পিক্সেল পেয়েছে। আচ্ছা, এখানে 300 পিক্সেল মানে বোঝা যাচ্ছিল না পেয়েছিল কেন, কারণ হচ্ছে আমাদের 300 পিক্সেল দিয়াতে এখানে আসলে 800 লাগবে হয়তো, ঠিক আছে? যার কারণে ওই সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো ওই জন্য আমরা আমরা যদি এখানে 250 পিক্সেলও দিই, তাহলে কি হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি সব প্রায় 250 পিক্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফ্লেক্স বেসিসটা একদম আমাদের একটা উইথের মতন কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এবং এর আরেক কিছু ভ্যালু আছে, যেমন হচ্ছে আমরা হলো কন্টেন্ট ইউজ করতে পারি। কন্টেন্ট ইউজ করলে কি হবে, এখানে আমরা কিছু দেখতে পাবো না, আমাদের হলো আমার এখানে জাস্ট ইনভিজিবল হয়ে যাবে, like এই যে কেন, কারণ হচ্ছে আমাদের এই কলামের মধ্যে কোনো কন্টেন্ট নেই। তো এই কন্টেন্ট দেওয়া মিনস হচ্ছে আহ, এই এই কলামের মধ্যে যতটুকু কন্টেন্ট আছে, অতটুকু কন্টেন্টের উইথ অনুযায়ী আর কি, ওই কন্টেন্টের উপর বেস করে আর কি, কন্টেন্টের উইথের উপর বেস করে এর উইথটা আর কি ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে? এই কন্টেন্ট দেয়া মানে। আর আরেকটা আছে অটো। অটো বলতে অটোমেটিকলি যে মানে যেভাবে নেয় আর কি সেভাবে আর কি নেবে, ঠিক আছে? এই তো। আর আরেকটা
প্রপার্টি আমরা দেখে ফেলতে পারি, সেটাও আমাদের ফ্লেক্স চাইল্ড আইটেমের প্রপার্টি। সেটা হচ্ছে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই, এখানে আমরা হচ্ছে 33% করে দিলাম। Okay. এখন আমরা আরেকটা প্রপার্টি দেখবো, সেটা হচ্ছে জাস্ট নাম হচ্ছে ফ্লেক্স। হ্যাঁ, এইটা মূলত একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। লাইক হচ্ছে আমরা যেখানে আমাদের একটা জিনিস করার জন্য 3 লাইন কোড করা লাগবে, সেটা যেমন 1 লাইনে করে ফেলতে পারি। লাইক হচ্ছে আমরা এখানে 1 লাইনের মধ্যেই আমরা ফ্লেক্স ইয়ে ফ্লেক্স প্রো লিখে ফেলতে পারি। এই যে ফ্লেক্স দিলাম, এখানে আমরা 3টা প্রপার্টি অ্যাড করতে পারি, এই 3টা প্রপার্টির ভ্যালু অ্যাড করতে পারি। লাইক হচ্ছে একটা হচ্ছে ফ্লেক্স প্রোর ভ্যালু। ফ্লেক্স প্রোর ভ্যালুটা আমরা এখানে বলে দিলাম, ফ্লেক্স প্রো হচ্ছে 0 করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা 2 নম্বরে দিতে পারি কি, ফ্লেক্স হচ্ছে শ্রিঙ্কের ভ্যালু। ফ্লেক্স শ্রিঙ্কের ভ্যালু আমি হচ্ছে 1 করে দিলাম, ঠিক আছে, সো দ্যাট এই জিনিসটা শ্রিঙ্ক হয়। অ্যান্ড হচ্ছে এরপর আমি দেবো ফ্লেক্স বেসিসের ভ্যালু, এইটা আমি যে 33% করলাম, তাহলে আমার হচ্ছে ওই উপরেরটা লাগবে না, এটা আমার লাগবে না, এটা আমি ফেলে দিলাম। এখন যদি আমি সেভ করি জিনিসটাকে আমরা, এই যে, ঠিক আছে। এখন আমি যদি একটা জিনিস দেখাই, তাহলে একটা জিনিস বুঝতে পারবা। লাইক এটা বুঝতে পারছো হয়তো যে কাজ করছে কিনা, আসলে কিন্তু 3টা এই জিনিস একসাথে কাজ করছে না। এটা দেখার জন্য দেখো, ফ্লেক্স গ্রোথ আমি দিয়ে দিয়েছি 0, তো এটা 0% গ্রোথ, তার মানে এটা মানে বাই ডিফল্ট আর কি গ্রো হবে না। শ্রিঙ্ক 1 করে দিচ্ছি, তার মানে কি এটা শ্রিঙ্ক হয়ে যাবে যদি জায়গা না পাই আর কি, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমি এখন যদি শ্রিঙ্কটাকে অফ করে দিই, তাহলে দেখো এই যে, এই যে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের নিচেটা স্ক্রল বার চলে আসছে, হরিজন্টাল একটা স্ক্রল বার চলে আসছে না। তো এটা কেন আসছে, কারণ হচ্ছে এই যে বললাম, এই যে এখানে জায়গা পাইনি বলেই দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এরা বাইরে বেরিয়ে গেছে, এবং এখানে একটা হরিজন্টাল স্ক্রল বার চলে আসছে নিচে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি যে এখানে মূলত আমাদের প্রোফাইলে এই জিনিসগুলো কাজ করছে। তো আমি আবার যদি 1 করে দিই, তাহলে এই যে দেখা গেল। তো এই ফ্লেক্স শর্ট প্রপার্টিটার এইটা আর কি, এই এই ফ্লেক্স এইটার মধ্যে আর কি একটা শর্ট প্রপার্টি, এটা ইউজ আসলে এইটা আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি এই ফ্লেক্স শর্ট প্রপার্টির মতো এটাই মূলত কাজ। আই গেস তোমরা এই ব্যাপারগুলো প্রপারলি বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে ডেফিনেটলি করতে পারো।